করে দিব। আমি অলরেডি কিছু প্রবলেম চয়েস করছি, ওইটা আমি তোমাদেরকে দিয়ে দিব আজকে অথবা কালকের মধ্যে। তোমাদের একটা ডেডলাইন থাকবে, তার মধ্যে তোমরা এটাকে সলভ করবা। এর আগেও আমি হয়তো তোমাদেরকে বলছি যে হোমওয়ার্ক হিসেবে যদি কন্টেস্ট থাকে তাহলে আমাদের ওখান থেকে 50% মার্ক যাবে, 100% মার্কিং ওখানে হবে না। বাট এটা, এই হোমওয়ার্ক গুলো তোমাকে এনশিওর করবে যে তোমার একেবারে গ্রেড যেন ডাউন না হয় আর কি। তো সবাই একটু ট্রাই করবা কন্টেস্ট গুলো টাইমলি অ্যাটেন্ড করার। কন্টেস্টটা প্রবাবলি তোমাদের নেক্সট ডেট পর্যন্ত হবে, ক্লাসের ডেট। মিনিং অন্তত 14 তারিখে ফার্স্ট ক্লাস তো, হয়তো 14 তারিখ পর্যন্ত থাকবে কন্টেস্ট গুলো। বেশি প্রবলেম থাকবে না, মোটামুটি কম প্রবলেমই থাকবে। আচ্ছা, আমরা এবার একটু ক্লাসের মধ্যে ঢুকে যাই। আচ্ছা, এর আগ পর্যন্ত তো আমরা বিভিন্ন টাইপের সর্টিং অ্যালগরিদম পড়ছি, ইনসার্শন সর্ট, তারপর হচ্ছে তোমাদেরকে মার্জ সর্টের একটুখানি ডেমনস্ট্রেশন দেখাইছিলাম। মার্জ সর্টটা আপাতত আমরা কোডটা দেখবো না, এটা আগামী কালকে পারলে আমরা দেখবো। আজকে আমরা নতুন একটা সর্টিং অ্যালগরিদম দেখবো, সেটার নাম হচ্ছে কুইক সর্ট। তো শুরু করি। আচ্ছা, তো ডিভাইড অ্যান্ড কনকর অ্যাপ্রোচটা কি, এটা তো আই গেস সবাই আমরা জানি, তাই না? ডিভাইড অ্যান্ড কনকর কি করে, একটা বড় প্রবলেমকে ছোট ছোট সাব প্রবলেমে ডিভাইড করে তারপর ওদের মধ্যে কাজ করে। এটা আমাদের কিসের মধ্যে ছিল, আর একটা মার্জ সর্টের মধ্যে ছিল। মার্জ সর্ট আমাদের ছোট ছোট করে একটা বড় অ্যারে, আনসর্টেড অ্যারেকে কালেক্টিভ মানে ভেঙে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করে তারপর তাদের মধ্যে ছোট ছোট করে সর্ট করে। এই কুইক সর্টটাও অনেকটা মার্জ সর্টের মতো কাজ করে, কিন্তু দেখো এখানে একটা কথা বলা আছে, মার্জ সর্ট ইন প্লেস সর্টিং না, কিন্তু কুইক সর্ট ইন প্লেস সর্টিং। ইন প্লেস সর্টিং কি ছিল? ইন প্লেস সর্টিং আমাদের ছিল হচ্ছে যে, যে সাইজের আমাদের অ্যারে থাকবে ওর ওই সাইজের অ্যারেই আমরা সবসময় ইউজ করব। দ্যাট ওয়াজ ইন প্লেস। তো কুইকসর্ট কিভাবে ইন প্লেস অ্যারে, এটা আমরা একটু পরে দেখবো। আগে আমরা দেখি কুইকসর্টটা কাজ কিভাবে করে। দেখো এখানে একটা ওয়ার্ড আছে নাম পিভট, রাইট? পিভট জিনিসটা কি? পিভট হচ্ছে একটা ভ্যালুকে আমরা পিক করে নিই, ওই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা অ্যারেটাকে দুইটা ভাগে ভাগ করি। দুইটা ভাগ কি রকম? একটা সাইড থাকে লার্জ অ্যামাউন্ট অফ অ্যারে নিবে, আর একটা সাইড থাকবে স্মল অ্যামাউন্ট অফ অ্যারে নিবে। আচ্ছা, একটুখানি এখানে লিখে দেখাই আমি তোমাদেরকে। বুঝো? পিভট জিনিসটা কিরকম হবে? সাপোজ তোমার কাছে এরকম একটা অ্যারে আছে, 1 2, এটা কি আমাদের একটা সর্টেড অ্যারে না? সর্টেড অ্যারের ধরো 3কে আমি বললাম এখন যে এটা পিভট, তখন আমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে, 3-এর লেফট সাইডে সব 3 থেকে ছোট অথবা 3-এর সমান ভ্যালু, আর রাইট সাইডে কি 3 থেকে বড় ভ্যালু গুলো আছে, তাই না? তো এইরকম জিনিসটাই হয় আমাদের পিভট, কিন্তু পিভটটা হয় আনসর্টেড অ্যারের ক্ষেত্রে। পরে ম্যাম, আপনার কি নেটে প্রবলেম হচ্ছে? আমার কথা আর কি কাট হয়ে যাইতেছে। হ্যাঁ, ম্যাডামেরই নেটের প্রবলেম মোস্ট তো প্রবাবলি। শোনাই তো এটা যাইতেছে না। বলতেছে এখন ডিসকানেক্ট হয়ে গেছে। মোস্ট প্রবাবলি, হ্যাঁ। জয়েন আটকে করতে গেছে দাও ম্যাডাম। আবার। ম্যাডাম কাট হয়ে গেছে, মানে বের হয়ে গেছে একদম। ম্যাম, আমি চলে মানে আউট হয়ে গেছে, নেট সে মনে হয় চলে গেছে। ওইটাই। ক্লাস কি হবে? হ্যালো, হ্যালো। জি টিমে ম্যাম। শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি আপনাকে। জি ম্যাম শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি ওকে ওকে, আপনার মেবি ডিসকানেক্ট হয়ে গেছিল, তো যার কারণে আমরা প্রচন্ড শুনতে পাই। আকারে ডিসকানেক্ট হচ্ছে। সরি, এইরকমই সিচুয়েশন যেতে থাকবে আর কি পুরো ক্লাস আচ্ছা, জুড়ে। বাট আমি ম্যাম তোমাদেরকে তাহলে আপনি রেকর্ডিং একটু দিয়ে আগে দিব। থেকে ম্যাম রিপিট করলে তো সেটা আমাদের জন্য কভার করা ভালো হবে ম্যাডাম। ওকে ওকে ওকে, আবার আমরা ব্যাক করি।
আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছিস? না ম্যাম আসে নাই। ম্যাডাম স্ক্রিনশটটা অফ হয়ে গেছে ম্যাডাম। ওকে ওকে, একটা মিনিট। স্ক্রিন শেয়ার করতে হবে। এবার দেখা যায়? কি মিস আসছে মিস? জি। হ্যাঁ, আচ্ছা। আবার আরেকবার রিপিট করি। আমি বললাম 3 কে যদি পিভট ধরি তাহলে পিভট ধরার পরের সিচুয়েশনটা কি হবে? পিভটের লেফট সাইডে সবগুলো থাকবে স্মল ভ্যালু আর স্মল ভ্যালু অথবা ইকুয়াল টু, আর রাইট সাইডে সবগুলো থাকবে গ্রেটার ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি একটা সর্টেড অ্যারে। এখন যদি একটা আনসর্টেড অ্যারে, এইরকম একটা আনসর্টেড অ্যারে হয়, সেক্ষেত্রে আমাদের, ধরো আমি বললাম যে আমি 3 কে পিভট ধরতেছি, তাহলে আমার কাজটা হবে 3 কে এই অ্যারের এমন একটা পজিশনে বসানো যাতে ওর লেফট সাইডে সব ছোট ভ্যালু অথবা ওর সমান ভ্যালু থাকে এন্ড রাইট সাইডে ওর থেকে বড় ভ্যালু থাকে। দিস ইজ পিভট। আর একটু সামনে যখন আমরা আগাবো তখন দেখবা যে ক্লিয়ার হবে আর কি। আহ, এবার আমরা একটু স্লাইড শোতে ব্যাক করি। হুম, তাহলে পিভট তো আমরা বুঝলাম, এখানে আমাদের পিভট থাকে, তারপর এক সাইডে হবে আমাদের স্মলার ভ্যালু আর এক সাইডে গ্রেটার ভ্যালু। এইভাবে আমাদের কুইকসর্টটা অ্যাকচুয়ালি মেইনলি কাজ করে রিকার্সিভ ওয়ে। কিবোর্ডের হ্যাঁ, যে বলতে কি এটাকে একটা মানে যে কোনো একটা টেম্পোরারি টেম্প ক্রিয়েট করে নিলাম যেটার ভিতরে আমি একটা ভ্যালু রেখে না কম্পেয়ার না না করতেছি না না এরকম না হবে? না না, টেম্প কোনো ভ্যালু না। এটা হচ্ছে অ্যারেরই একটা ভ্যালুকে আমরা সিলেক্ট করতেছি। একটু ওয়েট করো, আমরা এখন কুইকসর্টের ওয়ার্কিং প্রসিজারে ঢুকবো, তাহলে দেখবো আর একটু ক্লিয়ার হবে জিনিসটা পিভট অ্যাকচুয়ালি কি হয়। ঠিক আছে, Okay. তো আমরা ওয়ার্কিং প্রসিজারে আসি। দেখো এখানে তোমরা একটা অ্যারে দেখতে পাচ্ছ, তাই না? আনসর্টেড অ্যারে। আমি কি বলছি, পিভট আমরা যে কোনো একটা ভ্যালুকে ধরবো, সেটা কি ভ্যালু হবে? অ্যারেরই যে কোনো একটা ভ্যালু হবে। তো আমি ধরে নিলাম অ্যারের যে কোনো একটা অ্যারের ফার্স্ট এলিমেন্ট আমার পিভট। ঠিক আছে, ফার্স্ট এলিমেন্ট আমার পিভট, এন্ড আমাকে আরো দুইটা পয়েন্টার এখানে অ্যাড করতে হবে। পয়েন্টার না, অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলই বলো। ফার্স্ট ভ্যারিয়েবলটার নাম কি? লো। আরেকটা ভ্যারিয়েবলের নাম হচ্ছে হাই। লোর মধ্যে কি থাকবে আমাদের? সব একটা অ্যারের লোয়েস্ট ইন্ডেক্সটা থাকবে, বা ইন্ডেক্সের ভ্যালুটা থাকবে ধরতে পারো। তো এখানে আমাদের লোয়েস্ট ইন্ডেক্স হচ্ছে 0। 0 আছে আমার কার মধ্যে? লো এর মধ্যে। আর হাই কাকে পয়েন্ট করে আছে? হাইয়েস্ট ইন্ডেক্সটা, মানে n-1 45 টাকে। ঠিক আছে, এই হচ্ছে একদম ইনিশিয়াল সিচুয়েশন আমাদের অ্যারের, একদম শুরুতে যখন আমাদের কাছে আসবে। ওকে, ম্যাডাম এইবার, আমরা কি হ্যাঁ সবসময় হচ্ছে জিরোকেই হচ্ছে আপনার লো আর হচ্ছে একদম লাস্টটাকে হচ্ছে হাই এক্স্যাক্টলি, ধরে নিব? হ্যাঁ হ্যাঁ, সবসময় আমরা জিরোকে একদম ইনিশিয়াল স্টেটে, এই ধীরে ধীরে দেখবা যে কুইক সর্টে ছোট ছোট করে আরো সাব অ্যারেতে ভাগ হচ্ছে, তখন একদম শুরুর যে আমাদের একটা সাব অ্যারের, ধরো তোমার 80 থেকে 45 পর্যন্ত একটা সাব অ্যারে ক্রিয়েট হয়েছে, তাহলে একদম ফার্স্ট এলিমেন্টটা হবে আমাদের লো অ্যান্ড পিভট, আর লাস্ট এলিমেন্টটা হবে হাই। এইভাবে ও ধীরে ধীরে আগাতে থাকে। বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, জি ম্যাডাম। তো একদম শুরুর অবস্থাটা আমার অ্যারেটা এরকম আছে। এখন আমাদের এই অ্যারের ইনিশিয়াল ইন্ডেক্স হচ্ছে 0-তে, আর লাস্ট ইন্ডেক্স হচ্ছে এই n-1, কত? 1 2 3 4 5 6 7 8, মানে 7তম ইন্ডেক্স। আচ্ছা, এবার দেখো লোটা কিন্তু এক ঘর আগায় গেছে, তাই না? লো এর পয়েন্টারটা, জি ম্যাম। এইটার ম্যাডাম মিনিং কি? এই লো পয়েন্টারটা আগাবে, ফার্স্টেরটাই থাকবে সব সময়। ম্যাম হ্যাঁ 45 থেকে 35 ছোট হয়েছে দেখে এটা 45। স্টপ হয়ে নেক্সট এলিমেন্ট নিয়ে নিছে। আচ্ছা, আমি আগে একটু বলে নিই, তারপরে তোমরা তোমাদের মতামত দিও। তোমরা আমার এর মধ্যে বললে হচ্ছে ইয়েটা, ফ্লোটা একটু নষ্ট হয়ে যায়। আমি তোমাদেরকে আগে বলে নিই, তারপরে তোমরা আমাকে কোয়েশ্চেন করো এটসেট্রা। ওকে, দেখো ইনিশিয়ালি লো ছিল আমাদের শুরুর ইন্ডেক্সে, হাই লাস্টের ইন্ডেক্সে। আমরা হাই নিয়ে এখন চিন্তা করব না, আমরা আগে লোটা কিভাবে কাজ করে এটা দেখবো। আমি কি বলছি, পিভট এমন একটা ভ্যালু বা পিভটের লোকেশন, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে পিভট এমন একটা লোকেশনে বসাবো পিভটের ভ্যালুটাকে, যাতে তার লেফট সাইডে ওর থেকে সব ছোট ভ্যালু গুলো থাকে আর রাইট সাইডে ওর থেকে সব বড় ভ্যালু গুলো থাকে। তো
তো এই সেম প্রসিজারটাই এই হাই আর লো কাজ করায়। দেখো আমাদের লো ছিল 35 এ, 35 আমাদের পিভটের ভ্যালুও 35। তো আমি এবার লোটাকে এক ঘর ডান দিকে সরাচ্ছি। লেফট থেকে লো সবসময় লেফট থেকে রাইটে সরবে, হাই সবসময় রাইট থেকে লেফটে সরবে। তো লোকে আমরা কি করলাম 0 থেকে 1 তম পজিশনে নিয়ে এসে দিলাম। এবারও দেখতেছে পিভট থেকে আমার লো পয়েন্ট যাকে করতেছে 50, এটা বড়। আমাদের কি হবে সবসময় লো লেফট সাইডে থাকবে, কিন্তু আমাদের লো এর ভ্যালু গুলো পিভটের লেফট সাইডে থাকবে। যখনই ও 50 পেয়ে যাচ্ছে, যে ও বুঝতেছে যে এইখানে আমার লো থাকা উচিত না, তখনই ও লো কে আর সামনে আগাবে না, লো এখানে স্টপ হয়ে গেছে 50 তে। ওকে, এইবার ও চলে যাবে হাই এ। লো এর কাজ যেই ওর পিভট ভ্যালু থেকে বড় কোনো ভ্যালু পাচ্ছে তখনই স্টপ করে দিবে। এবার হাই কে কিভাবে কাজ করাবে দেখো, হাই 45 35 থেকে বড়। হাই কিন্তু হাই এর দিকের ভ্যালু গুলো সব হচ্ছে 35 থেকে বড় থাকবে। তো আমরা 45 পাচ্ছে, 35 থেকে বড়, ঠিক আছে সামনে আগাও। 90 35 থেকে বড়, হ্যাঁ সামনে আগাও। এবারও পাইছি 20, 20 কে 35 থেকে বড়, বড় না ছোট। ও তখন কি করছে, হাই এই যে পয়েন্টারটা একে স্টপ করে দিচ্ছে। এখন দেখো লোতে আছে 50, হাইতে আছে 20, তাই না? এন্ড লো আর হাই একজন একজনকে ক্রস করেনি, ক্রসটা আমরা পরে চিন্তা করতেছি, ক্রসের জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করছে। তো নর্মাল কেসে আমাদের কি হওয়া উচিত, লো অ্যাকচুয়ালি 20 কে পয়েন্ট করা উচিত, আর হাই আমাদের এখানে 50 কে পয়েন্ট করা উচিত, রাইট? তো এই জায়গাটায় কি হবে, একটা সুন্দর করে সপ হয়ে যাবে। সপটা কি হলো, লো এর পজিশনে আমি 20 কে বসাই দিলাম, হাই এর পজিশনে আমি 50 কে বসাই দিলাম। ওকে, এইটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? এই জায়গাটুকু আমি কি করছি? এবার কোয়েশ্চেন থাকলে করতে পারো। মিস হাইটাকে যে আমরা মিস কমাইলাম, আস্তে আস্তে কমাইতে কমাইতে 35-এর মানে ছোট পর্যন্ত কেন নিলাম? এটা তো 50-এর ছোট পর্যন্ত নিতে পারতাম। দেখো আমার কাজ হচ্ছে লো, এই যে এই পয়েন্ট করে আছে না, লো এর পয়েন্টারটা এমন একটা জায়গায় যাবে, এন্ড আমরা রিঅ্যারেঞ্জ করতে করতে এমন ভাবে রাখবো লো এর সবগুলো, লো থেকে শুরু করে তার লেফট পর্যন্ত সবাই হবে 35 থেকে ছোট, আর হাই থেকে শুরু করে সব ডান একদম ইনফিনিট পর্যন্ত সবাই হবে পিভট থেকে বড়। এই জন্য আমরা এই জায়গাটায় যে কোন জায়গায় গিয়ে আমাদের ইমব্যালেন্স হচ্ছে অ্যাকচুয়ালি ওই পজিশনটা আমি বের করার ট্রাই করতেছি। লো যখন 35 এ ছিল তখন ঠিক ছিল, কিন্তু যে 50, লো তো আমার পিভট থেকে বড় হওয়ার কথা না, বড় হয়ে গেছে, এই জন্য ওখানটায় বন্ধ করে দিয়ে ওখানে রাইট একটা জিনিস বসানোর ট্রাই করতেছে। দ্যাটস ওয়াই আমি ওখানে গিয়ে স্টপ হয়ে গেছি। সেম ওয়েতে হাই 45 থেকে 90, 90 থেকে 20, 20 তো হাইয়ের সাইডে থাকারই কথা না, এইটাও যে টের পাইছে তখনই ও স্টপ করে দিছে, তারপরে ও রিঅ্যারেঞ্জের কাজটা করছে। এবার বুঝছি কেন আমরা ওই 20 তে স্টপ হয়েছি। জি মিস। ওকে, আমাদের তার মানে আলটিমেট টার্গেট হচ্ছে যে মানে পিভটের লেফট সাইডে হচ্ছে সবগুলোকে ছোট আনবো আর রাইট সাইডে সবগুলো বড় এক্স্যাক্টলি। আনবো। আগে আমরা ট্রাই করব লেফট সাইডে সব ছোট আনার, রাইট সাইডে সব বড় আনার, এরপরে আমি পিভটকে কারেক্ট পজিশনটায় বসাবো। দেখ নেক্সট স্টেপ হচ্ছে সেইটাতেই যাব। আচ্ছা, মিস যদি এই হুম, 35 জায়গায় যদি 15 থাকতো তাহলে কি হইতো? এইভাবে যদি বোঝানো হতো তাহলে একটু সুবিধা হতো আমাদের জন্য বুঝতে। 35-এর জায়গায় যদি 15 15 আছে। 15 আচ্ছা, থাকতো তখন কিভাবে ক্যালকুলেশন হতো? ওকে, দেখো এখানে যদি 15 হতো, আচ্ছা আমি তাহলে একটুখানি আইপ্যাডে সুইচ করি, একটা মিনিট। দেখো একজন কোয়েশ্চেন করছে যদি এখানটা এবার 15 থাকে তাহলে আমাদের জিনিসটা দেখতে কেমন হবে। আচ্ছা, সেম সিস্টেম, সবার ফার্স্টে আমার লো আছে এই 15 এর কাছে, এবার ও পাইছে 50, 50 তে তো- যখন ও কিন্তু পাচ্ছে, মিস হ্যাঁ, এটাকে তো প্রিভট হিসাবে ধরবো না আমরা। লো তো ঠিক আছে, প্রিভট হিসাবে এটাকে ধরবো না কাকে পিভট হিসেবে ধরবো না? 15 কে। মানে ম্যাম বলতে চাচ্ছি সে কি যে মানে পিভট কি অল টাইম ফার্স্ট ইন্ডেক্সই থাকবে নাকি হ্যাঁ মাঝখানে হ্যাঁ যে কোনো হ্যাঁ, পিভট অলওয়েজ ফার্স্ট ইন্ডেক্স থাকবে, পিভট এন্ড লো সেম ইন্ডেক্স কে পয়েন্ট করবে। ওকে মিস। ম্যাডাম এবার পরে তো বুঝছি, আবার চেঞ্জ হয়ে যায় না?
মানে পিভট তো একবার হচ্ছে জিরো ইন্ডেক্স, পরে তো আবার হচ্ছে আপনার মানে পরের ইন্ডেক্সটা হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল তো তাহলে। হ্যাঁ হ্যাঁ সর্ট জিনিসটা হওয়ার হচ্ছে পরে চেঞ্জ হয়। তুমি চাইলে এই পিভটটা একটু টাইম পরে দেখবে এখানে একটা নতুন ভ্যালু চলে আসছে। যখন সাব ভাগ হয়ে যাবে তখন এইটাকে আমি আবার নতুন ইন্ডেক্স আমি ট্রাই করতেছি প্রথম যে ভ্যালুটা আছে ওকে ধরে ধরে কারেক্ট পজিশনে বসানো। বুঝতে পারছি? তুমি চাইলে লাস্টের ইন্ডেক্সটাকেও ধরতে পারো, সমস্যা নেই। তুমি চাইলে মাঝখানের ইন্ডেক্সটাকে ধরলে ওইভাবে তোমাকে লো আর হাই এর উপর কাজ করতে হবে। এই জন্য আমরা সবসময় কি করি, আইদার ফার্স্ট ইন্ডেক্স এর ভ্যালুটাকে ধরি না হলে একদম লাস্টের ইন্ডেক্স এর ভ্যালুটাকে ধরি, তাহলে আমাদের লো আর হাই এই দুটোকে মেইনটেইন করা ইজি হয়ে যায়। জি মিস, বুঝতে পারছি। বুঝতে পারছি? তাহলে কি হ্যাঁ 15 দিয়ে আমাকে দেখাতে হবে? আচ্ছা জি আমি মিস। দেখাই। দেখো 15 থেকে লো এটা বড়, তো আমি এখানে লোটাকে স্টপ করে দিছি। এবারও আসবে এখানে 45 হাই, ঠিক আছে, 90 হাই, ঠিক আছে, 20 হাই, ঠিক আছে, 80 হাই, ঠিক আছে, 25 ও হাই, ঠিক আছে, 15 ইকুয়াল, ঠিক আছে, না 15 ইকুয়াল এই যে এইখানটা এসেও স্টপ হয়ে যাবে, এইখানে আমাদের হয়ে যাবে তখন হাই। এই যে হাই পেয়ে গেছে একটা জায়গায় স্টপ হয়েছে, তখনও কি করবে, এই 15 আছে, পিভটের 15 ছিল আমাদের, এইখানটায় চলে আসবে, লোয়ের পজিশনে চলে আসবে হায়ার ভ্যালু 15, আর হায়ার পজিশনে চলে আসবে লোয়ের ভ্যালু। এই চেঞ্জ হওয়ার পরে এরকম হয়ে যাবে। দেখো সেম জিনিসটা কিন্তু এখানেও ঘটছে। কি পাইছে? এখানে পাইছে 50 আর এখানে হচ্ছে 20। ও কি করছে, লোয়ের ভ্যালুটাকে কই নিয়ে গেছে, হায়ার জায়গায়, আর হায়ার ভ্যালুটাকেও নিয়ে আসছে লোয়ের জায়গায়। বুঝতে পারছি? 15 যদি থাকতো আমার পিভটের এই ফার্স্ট পজিশনটা তাহলে কিরকম হতো? জি মিস। তোমরা একটু দেখো, আমি যদি এটাকে সর্টও করি এই সেকেন্ড 15টা সেকেন্ড জায়গায় থাকতেছে না? জি ম্যাম। দিস ইজ এইটাই হচ্ছে আমাদের কুইক সর্টের অ্যাকচুয়াল কাজ। তো এবার আমরা একটু এই জিনিসটা নিয়ে আবার ব্যাক করি আগের ম্যাম আমার স্লাইডটায়। একটা কোশ্চেন হ্যাঁ ছিল। হ্যাঁ 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 শিওর। ম্যাম সাবের কাকে বলা হয়? হাভারে হচ্ছে, ধরো এই যে একটা বড় অ্যারে আছে, আচ্ছা, আমি একটু মুছি বাট এই বড় অ্যারেটাকে ছোট ছোট অ্যারেতে ভাগ করা। ধরো তুমি একটা টাইম পরে দেখবা দাঁড়াও কারেক্টটা দেখাই। এই যে দেখো এইখানটা আমার পিভটে কিন্তু কারেক্ট পজিশন, তুমি যদি সর্ট করো 35 এখানে, এরপরে এর লেফট সাইডে ছোট একটা অ্যারে হয়ে গেছে না, দিস ইজ আ সাব অ্যারে, রাইট সাইডে ওকে ছোট একটা অ্যারে হয়ে গেছে, দিস ইজ আ সাব অ্যারে। এই একটা এলিমেন্ট মিলেও এক সাইজের সাব অ্যারে, দুইটা এলিমেন্ট মিলে দুই সাইজের সাব অ্যারে। কার সাব অ্যারে? এই বড় অ্যারেটার সাব অ্যারে। এবার বুঝছি সাব অ্যারে জি কি জিনিস। জি মিস। ওকে। ম্যাম হুম বলো। না মিস, ভাবছি আপনার নেট আবার চলে গেছে। না না নেট যায় নাই। ম্যাম, এখানে যে প্রথম সোয়াইপ যেটা করলো এটা পরে কি এখানে হুম একটা লুপ কমপ্লিট হয়েছে নাকি? একটু পরে যখন অ্যালগোরিদমটা দেখাবো তখন এটা বুঝতে পারবা, এখনই এটা ইয়ে হবে না, আমার এখনো কাজ শেষ হয় নাই। এর রিজন হচ্ছে এই কাজটা চলতে থাকবে যতক্ষণ লো আর হাই একজন আরেকজনকে ক্রস করে না চলে যাবে, ঠিক আছে? যেই ক্রস করবে দেখবে যে 35 কে আমি সরানো শুরু করে দিছে। আচ্ছা আমরা এবার পরের স্টেজটায় যাই। দেখো এইখানে লো আমার এখন ছিল 20-এ, এইখানটায় পজিশন করেছিল, আর হাই আমার এই 50-তে, তাই না? এখানে এসে আমাদের সপ হয়েছে, 20 এখানে আসছে, 50 এখানে আসছে। এখনো আমাদের লুপটা চলতে পারবে, কেন? হাই লোকে এখনো ক্রস করে নাই। ওকে, নেক্সট স্টেজে কি হবে, লো যাবে 15 এর কাছে। 15 কি 35 থেকে ছোট? হ্যাঁ ছোট, সমস্যা নাই, তুমি আরো আগাও। এরপরে 15 থেকে কই যাবে, 25 এর কাছে। 25 কি 35 থেকে ছোট? ছোট, সামনে আগাও। 80 কে 35 থেকে ছোট? ছোট না, তার মানে লো এইখানে এসে স্টপ হয়ে যাবে। দেখি একটুখানি আমরা, এই যে দেখো লো এখানে এসে স্টপ হয়ে গেছে, আমি কিন্তু এখনো হাই কে সরাই নাই, খালি লো কেই সরাইছি। গেল। এবার দেখো হাই কখন সরলো,
হাইয়ের ছিল আমাদের 50-তে, আগে 50 এখানে ছিল 80 ও 35 থেকে বড়, সমস্যা নাই। 25 35 থেকে আর বড় না, পিভট থেকে বড় না, সো ও 25 এর এখানে স্টপ হয়ে যাবে। ওকে, এর আগ পর্যন্ত আমাদের কি ছিল, লো কিন্তু হাই থেকে ছোট ভ্যালু ছিল, কিন্তু এখন আমাদের লো হয়ে গেছে 0 1 2 3 4 আর হাই হয়ে গেছে 3, মানে ও ক্রস ওভার করে চলে গেছে, ক্রস ওভার অথবা ইকুয়াল যেই হয়ে যাবে তখন আমরা কি করব, এই যে হাইটা আছে, হাইয়ের পজিশনে আমি বসাই দিব আমাদের পিভটটাকে। এই দেখো, হাইয়ের এখানে আমি 35 আর হাইয়ের যে ভ্যালুটা ছিল তাকে বসাই দিছি পিভটে। এবার তোমরা একটু চিন্তা করো, এই পুরো অ্যারেটাকে আমি যদি সর্ট করি তাহলে আমার 35 কি এই 0 1 2 3 তিনতম পজিশনেই বসার কথা না? একটু যদি দেখো, 15 20 25, তারপরে কিন্তু আমার সর্টেড অ্যারে অনুযায়ী 35 আসার কথা। 35 এখন একদম কারেক্ট পজিশনে বসে গেছে। এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? জি মিস। জি মিস। কেন জানি অ্যালগরিদমটা না মানে ভিজুয়ালাইজ হচ্ছে না ম্যাডাম, অনেক মানে জটিল লাগতেছে। জি জটিল ম্যাম, একটু লাগছে। পেঁচানো টাইপ লাগতেছে। ম্যাম না যদি আমি আচ্ছা যদি হাইটা যে যদি লো হইতো আর লোটা যদি হ্যাঁ, হাই হইতো তাহলে একটু মিক্স হইতো না, তাহলে সুবিধা হতো না বুঝতে বিষয়টা। মানে বিষয়টা মানে 80 হচ্ছে এটা কি বলে 35-এর থেকে কিন্তু বড়, এখানে যেতেছে আচ্ছা লো। আমি তোমাদেরকে স্লাইডে না দেখায় লিখে লিখে দেখাই লিখে লিখে তাহলে, দেখাইলে ঠিক নিয়ে আছে? সুবিধা হবে। ওকে ফাইন, আমি লিখে লিখে ম্যাডাম হচ্ছে দেখাচ্ছি, সমস্যা নেই। মানে হুম, হাই লো ইউজ না করে মানে আমাদেরকে হচ্ছে মানে যত বেশি হিউম্যানলি হইতে পসিবল হবে একটু বোঝান, কারণ মানে কোড করতে গেলে আমরা হচ্ছে হাই লো তখন জিনিসগুলো বুঝতে পারবো যে কিভাবে কোডের সাথে জি, যাচ্ছে। জি ম্যাম। আমি একটু দেখছিলাম এটা, বাট হ্যাঁ, এখন আপনার করানোর পরে যেমন আরেকটু ঘুলাই যেতেছে, আর যেতটুকু কনসেপ্ট ছিল ওইটা যেমন ঘুলাই যেতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, দাঁড়াও আমি একটু ওয়েটটা বুঝাই, ওয়েট। এখানে তো হাই আর লো ইউজ করতে হবে এরকম তো কোনো ইয়ে আছে, মানে বাধ্যকতা আছে? আমি লেফট লাইট ইউজ করলাম, লেফট সাইড থেকে ধরলাম এর যেটা ছোটটা লো। লজিক আমার লজিক স্ক্রিন, আই থিংক একটা লজিক সাদা দিয়ে স্ক্রিন থাকলে হয়। আনছি, দেখতে পাচ্ছি সব? হ্যাঁ, জি মিস ম্যাম। সাদা সাদা স্কিন তো দেখা যাচ্ছে না মিস। দাঁড়াও দাঁড়াও, আসতেছে। জুম আমার আইপ্যাডের থেকে একটু বেশি স্লো, তো এই জন্য আসতে একটু লেট হচ্ছে। ওয়েট, এবার আসছে না? জি ম্যাম। ওকে, আমরা স্লাইডের ম্যাথটাকে নিয়েই কাজ করি, ঠিক আছে? ওকে ম্যাডাম। কি কি আছে আমাদের? 35 50 15 25 80 20 90 45। তোমাদেরকে কি বলছি, তিনটা অ্যারে লাগবে, সরি তিনটা ভ্যারিয়েবল লাগবে। একটার নাম হচ্ছে পিভট। লো হাই যদি বুঝতে ঝামেলা হয় তাহলে আমি আই আর জে বললাম, ঠিক আছে? তাহলে বলতে ইজি হবে, অ্যালগোরিদম একটা তো ম্যাথ হয়ে যাবে, অ্যালগোরিদমটা আই জে দিয়ে করা। সাব অ্যারে হওয়ার আগে একদম শুরু ফুল অ্যারের কি হবে, ফার্স্ট ইন্ডেক্সটা আমাদের পিভট এবং আই, লাস্ট ইন্ডেক্সটা হবে জে, ঠিক আছে? এইটুকু তো সবাই বুঝছি, তিনটা ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি কি কাজ করতেছে আমাদের, তাই না? জি ম্যাম। ওকে, এবার আমি কি বলছি, সবার ফার্স্টে স্টার্ট উইথ আই। আই আমার কি করবে, একটা মিনিট, আই কি করবে, আই লেফট থেকে লেফট টু রাইটে অলওয়েজ যাবে। আর কতক্ষণ পর্যন্ত যাবে, মুভ আনটিল, ধরো এটা একটা অ্যারে, থার্ড ব্র্যাকেট দি, আনটিল অ্যারে অফ আই is smaller than or equal to pi vot, pivot. Okay,
মানে হচ্ছে আমি আয়ের এমন একটা লোকেশন বের করতে চাচ্ছি যেখানের আগ পর্যন্ত আমার সবগুলো ভ্যালু পিভট থেকে ছোট অথবা পিভটের সমান হবে। ওকে, এবার আমি ওয়ার্কিং প্রসিজারে ঢুকে যাই। তো ম্যাডাম আই, আয়ের একটা ইন্ডেক্স খুঁজে বের করবো। হ্যাঁ হ্যাঁ, আয়ের এমন একটা ইন্ডেক্স বা পজিশন খুঁজে বের করবো আমরা অ্যাকচুয়ালি। আইটা ইন্ডেক্স, ঠিক আছে, জে আর আই ইন্ডেক্স। আই এর মধ্যে যেটা 0 হচ্ছে আছে, জে এর মধ্যে আমাদের এটা হচ্ছে n মাইনাস 5 ওয়ান, আছে। 7 ছিল না, 7, আচ্ছা, আচ্ছা। পিভটের মধ্যে 0। ওকে, আচ্ছা। এবার আমি এমন একটা আই ইন্ডেক্স কে কি, খুঁজে বের করবো হুম যেটা হচ্ছে আপনার পিভট থেকে হুম, সবসময় ছোট অথবা সমান হবে আর কি। ছোটর দিকে আসবে, হ্যাঁ। এরকম আমি জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করব, এটা চলতে চলতে দেখবে এইগুলো রিঅ্যারেঞ্জ হতে হতে আমাদের যাচ্ছে। ওকে, এবার আমি আয়ের ভ্যালু প্লাস প্লাস করব। কেন? 35 আছে, 35 তো আমাদের এটা ইয়ে করে সমস্যা হয় না। এবার আমাদের আই কোথায় পয়েন্ট করে আছে? 35, 50, 15, 25, 80, 20, 90, 45। এখানে আছে আমাদের পিভট। আই কোথায়? 50 তে। এখন যেই ও 50-র কাছে চলে আসলো, ও দেখতেছে এই কন্ডিশনটা আমাদের ফুলফিল হচ্ছে না, তখন ও আই কে মুভ করা স্টপ করে দিবে। কোন কন্ডিশনটা ম্যাডাম? এই যে এই কন্ডিশনটা যে ম্যাচ করবে না, আগে আমাদেরকে আই প্লাস প্লাস করতে হবে, তারপরে চেক করতে হবে যে এই কন্ডিশনটা আমার মুভ হচ্ছে কিনা, ঠিক আছে? তো ম্যাডাম যেই এইখানটায় পিভট আমাদের, হচ্ছে এখানে হুম, আবার 35 না? ও আচ্ছা আচ্ছা। পিভট 35 একদম আর এআই একদম হচ্ছে আপনার শুরু, 50। হ্যাঁ, একদম শুরুতে আমাদের পিভটের ভ্যালু ছিল 35, এ অফ আই এর ভ্যালু ছিল 35, ঠিক আছে, ইকুয়াল হয়ে যায়। তো আমাদের তো কন্ডিশন ইয়ে করতেছে, তুমি আই প্লাস প্লাস করো। এবার আমাদের কাকে পয়েন্ট করে আছে? 50 কে। 50 তো আমাদের 35 থেকে ছোট না, বড়। এখন ও স্টপ করে দিবে, আয়ের ভ্যালু এখানে এসে বন্ধ হয়ে গেছে 50 তে, এই 50 তে। তো আমাদের স্টপ মুভিং আই কে মুভ করা তুমি বন্ধ করে দাও। এবার তুমি কাকে নিয়ে কাজ করবে? তাহলে জে কে নিয়ে কাজ করবা। দেখো জে কিভাবে চলবে, জে সবসময় রাইট সাইড থেকে মাইনাস করতে লেফট আসবে। সাইডে মুভ করবে। এন্ড কতক্ষণ মুভ করবে? যতক্ষণ পিভটের ভ্যালু, আচ্ছা উল্টা লিখলে আবার বুঝতে পারে, মাথায় ঢুকবে না। এ অফ জে যতক্ষণ আমাদের পিভট থেকে বড়, ততক্ষণ তুমি মুভ করো। শুরুতে আমাদের পিভটের এ অফ জে কত আছে? 45। 5। এ অফ জে 45। 45 কি 35 থেকে বড়? হ্যাঁ বড়, সমস্যা নাই। ওকে, জে এবার কি করব? প্লাস প্লাস করে এবার চলে আসবে, এখানে ছিল জে, জে এবার আসবে মাইনাস মাইনাস না? 90-র কাছে। সরি সরি সরি, মাইনাস মাইনাস, ম্যাম জেড মাইনাস মাইনাস হবে, একবার হ্যাঁ হ্যাঁ, পিছনে মাইনাস আসতেছে না। মাইনাস হবে, হ্যাঁ পিছের দিকে আসবে। এরপরে আমাদের 90-র কাছে আসছে। 90 কি 35 থেকে বড়? হ্যাঁ 35 থেকে বড়। বড়, তাহলে জে এর ঘর আরেক ঘর সামনে আগে দাও, মাইনাস মাইনাস। এখন 20, 20 তো 35 থেকে বড় না, তাহলে তুমি জে কে এবার স্টপ করায় দাও, জে এর মুভ করা, জে প্লাস প্লাস করা। এখন দেখো একটা জিনিস, 50 এই ভ্যালুটা আমাদের 35 এর কোন সাইডে থাকা উচিত? রাইট সাইডে ম্যাডাম। রাইট সাইডে থাকা উচিত। আর 20 এই ভ্যালুটা আমাদের 35 এর লেফট সাইডে থাকা উচিত। তো আমরা কি করতেছি? এই দুইটা ভ্যালুকে এই জন্য এখন সলভ করে দিচ্ছি। 35, 50। 20, আচ্ছা, আচ্ছা। বুঝছি? কোন দুটাকে সলভ করলাম ম্যাডাম? 20 আর হচ্ছে 50। 20 আর 50, মানে হাইয়ের পজিশনে লোকে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের 35টা কি এইরকম একটা পজিশনে আসা উচিত, ঠিক আছে? আসবে তো, এখানে অন্য কোনো ভ্যালু থাকলে ওইভাবে ক্যালকুলেশন হতো, কিন্তু দেখো 35 তো এরকম একটা পজিশনে থাকা উচিত। তো 35 এর আমাদের রাইট সাইডের দিকে হওয়া উচিত 50, লেফট সাইডের দিকে হওয়া উচিত 20, তাই না? এই হুম। জিনিসটা হচ্ছে লজিক্যাল। আর আমাদের প্র্যাকটিক্যাল, যদি তুমি কম্পিউটারে কোড করতে চাও, তখন আমাদের ইয়েটা কি হবে? আই যতক্ষণ জে থেকে ছোট, আই এর ভ্যালু কি? 0, 1, আর জে এর ভ্যালু কি? বাট ম্যাম এইখানে দুইটা লুপ ইউজ করতে হবে না? হ্যাঁ
হ্যাঁ, একটা লুপের মধ্যে আরেকটা লুপ পর্যন্ত তোমরা যেও না। কোডিং কনসেপ্টের মধ্যে এখনই চিন্তা করো না। কোডিং কনসেপ্ট আমি তোমাদের কোডটা দেখাই দিব, আগে তোমরা প্রসিজারটা বুঝো। ঠিক আছে, দেখো, যখন আমি এরকম, ধরো সবার ফার্স্টে কাকে চালাইছি, আই কে চালাইছি, তাই না? আই কে চালায় আমার স্টপ হয়ে গেছে। এরপরের বার আমি কি করছি, জে কে চালাইছি, জে কে চালায় আমি স্টপ হয়ে গেছে। যখন আমার একবার খোঁজা হয়ে গেছে আই আর জে এর ভ্যালু, তখন আমি চেক করব আই কি জে থেকে ছোট। দেখো, আই কিন্তু জে থেকে ছোট, আই এর ভ্যালু 1 আর জে এর ভ্যালু কত, 5। 5, হ্যাঁ। হ্যাঁ, তাহলে যেহেতু আই জে থেকে ছোট, তার মানে আমি এখন আই এর পজিশনে জে এর ভ্যালু বসাবো, আর জে এর পজিশনে আই এর ভ্যালু বসাই দিব। এটা হচ্ছে কোডিং সলভ করবো আর কি। কনসেপ্ট। তাহলে হ্যাঁ, সলভ করবা। তো এই হচ্ছে আমাদের তখনকার অ্যারেটা হবে। এখন দেখো, আমি তো আর লোয়ার হাই এর নাম চেঞ্জ এখানে করি না, এটা যেটা আমার সেই। সিম্বলটা হ্যাঁ, বলেছে, বলো আই ইজ গ্রেটার দেন জে হলে সোয়াইপ হয়। আই এর ভ্যালু তো 50, বলো। আর জে, আই এর ভ্যালু তো 50 আর জে এর ভ্যালু তো আছে বর্তমানে 20 তে। তো দুইটার ভ্যালু তো আই হ্যালো, ইজ গ্রেটার, হ্যালো ম্যাম, আই ইজ গ্রেটার দেন জে হলে তো সোয়াইপ হবে না। কেউ একজন ভাই কথা আই 20 আছে, আই 20 বলতেছিলাম, আছে, 20 আছে। শুনতে ওইটা পারে নাই। পজিশনের কথা বলছি। ম্যাডাম হচ্ছে এখানে ইন্ডেক্সের কথা বলতেছে, মানে জে এর ইন্ডেক্স, মানে জে এর যে ইন্ডেক্স ভ্যালুটা আর হচ্ছে আই এর যে ইন্ডেক্স ভ্যালুটা, আয়েরটা হচ্ছে এখানে 1 আর জে এর ক্ষেত্রে এটা হচ্ছে ওইটা 5। হচ্ছে আই আর জে এর পজিশন। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে কি নাম্বার না আর কি, যে নাম্বারটা ক্যারি করতেছে সেই নাম্বারটা না আর কি। পজিশন দেখে সোয়াপ করবো নাকি যে ভ্যালু ইন্ডেক্সের যে দিয়ে, ভ্যালু ভ্যালুটা দিয়ে সোয়াপ, সোয়াইপ করবো। এইটাই, ভ্যালু, ওটা ভ্যালু ভ্যালু দিয়ে সোয়াপ পজিশন। করবো মনে হয়। ভ্যালু দিয়ে সোয়াইপ করলে তো ম্যামই চলে গেছে। ভাই আচ্ছা, ভ্যালু ভ্যালু দিয়ে, ঠিক আছে ভাই। না ম্যাডাম, হ্যালো, শুরু থেকে বলতেছিল ইন্ডেক্স দেখে সলভ করতে আর কি। আচ্ছা, দেখি ম্যাডাম কি বলে, একটু শিওর হওয়া লাগবে। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ ম্যাম জি শুনতেছি। ম্যাডাম, শুনতে পাচ্ছি ম্যাডাম। মাঝখানে নেট আবার চলে গেছে, এক্সট্রিমলি সরি, খুবই ম্যাডাম, ডিস্টার্বিং। দাঁড়াও। আচ্ছা, যে কার কোশ্চেন ছিল, কোশ্চেনটা একটু আস্ক করো আবার। করতেছি ম্যাম। হ্যাঁ, একজন একটা কোয়েশ্চেন আস্ক করতেছিল, তখন আমার বন্ধ হয়ে গেছে। বলো। এখানে এখানে যে সোয়াইপটা যে করতেছে না আই আর জে এর হ্যাঁ, মধ্যে, এটা হ্যাঁ, তো আই আর জে এর ভ্যালুর গুলার উপর ডিপেন্ড করে না। না না, ভ্যালু গুলোর উপর ডিপেন্ড করে মানে কি? মানে মানে আয়ের ভ্যালু, হ্যাঁ, আয়ের হ্যাঁ, ভিতরে, তো আয়ের আই, ভিতরে আর ভ্যালু ডিপেন্ড করলে ম্যাম এখানে যে আই ইজ গ্রেটার দেন জে হইলে সোয়াইপ হবে না। এক্স্যাক্টলি, মানে আই ইজ এখানে, গ্রেটার দেন জে যদি হয়, তখন কি হবে, এর পরের স্টেপেই তুমি দেখতে পাবা। ঠিক এখানে আছে, সিম্বলটা ভুল লিখছেন আর কি এখানে। লেস দ্যান লিখছেন। ইয়া, আই না ইন্ডেক্সের না, ভ্যালুটা নাকি হচ্ছে আয়ের ভ্যালু কোনটা, ইন্ডেক্স মানে? ইন্ডেক্স ইন্ডেক্স, আই ইন্ডেক্স, আমি কিন্তু এ অফ আই লিখি নাই, শুধু আই লিখছি। ও হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। মানে এখানে আমার জি- আয়ের ভ্যালু এখানে হচ্ছে 2 আর এখানে জের ম্যাম ভ্যালু তাহলে হচ্ছে ওইটা 5। ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, এই যে শপিংটা কার মধ্যে হবে সেটা ডিপেন্ড করবে ইন্ডেক্সের। ঠিক আছে, দুইটা জিনিস দেখো, একটা হচ্ছে আই মুভ হবে, আই আর যে মুভ হবে, এইটা হবে এ অফ আই অথবা এ অফ জে এর উপরে। আর আরেকটা জিনিস হয় সপ, সপ ডিপেন্ড করবে আই আর জে এর ভ্যালুর উপরে। এবার বুঝছি। হ্যাঁ জি মিস। ওকে, এবার যদি বুঝি তাহলে আবার সামনে আগায় আমরা। দেখো, আই আর জে এখনো ক্রস ওভার করে নাই, তার মানে আমি আই আর জে এর ভ্যালু আবার যোগ বিয়োগ করতে পারবো। আই এর ভ্যালু এখন আমাদের আছে 20 এর কাছে, তো আমি আই কে আগে বাড়াবো। 20 থেকে 20 থেকে চলে যাবে 15 এ। 15 কি 35 থেকে ছোট? হ্যাঁ ছোট, সমস্যা নাই, আবার যোগ করো। এবার আই এর ভ্যালু যাবে 25 এ, 25 35 থেকে ছোট, সমস্যা নাই। এবার ও যাবে 80 এর কাছে, 80 এর কাছে যে দেখতেছে যে আমাদের ইয়ের ভ্যালুটা বড়, হয়ে তো গেছে। ও এখানে স্টপ করে দিবে। তাহলে আয়ের ভ্যালু এখন আমার আছে 4। ওকে, এবার আমাদের শুরু করতে হবে জে দিয়ে। জে কার কাছে ছিল, এই 50 এর কাছে ছিল। 50 তো 35 থেকে বড়ই, আমি তো একটু আগেও বের করছি সেইটাকে। তো 35 থেকে বড়, ও সামনে আগাবে 80 এর কাছে। 80
80ও বড় 35 থেকে, নো ইস্যুস, আবার সামনে আগাবে। এবার ও পাচ্ছে 25 35 থেকে ছোট। এই যেই ও ছোট পেয়ে যাবে তখন ও কি করলো, জে এর ভ্যালুটাকে স্টপ করে দিল। তাহলে আমার জে এর ভ্যালু আসছে 3। দেখো, আই এর ভ্যালু চলবে মানে পিভট থেকে ছোট গুলোকে খুঁজতে খুঁজতে, যেই বড় পাবে স্টপ হবে। জে এর ভ্যালু চলবে বড় ভ্যালু খুঁজতে খুঁজতে, যে ছোট পাবে পিভট থেকে সেই স্টপ হয়ে যাবে। একটু ঘোলা যেতে পারে, কিন্তু জিনিসটা এরকম ভাবে চিন্তা করবো যে আই এর সব ভ্যালু গুলোকে আমি লেফট সাইডে আনতেছি, আর জে এর সব ভ্যালুকে আমি রাইট সাইডে আনতেছি। ঠিক আছে? ওকে, এবার দেখো, আই তো স্মলার দেন জে কি আমার স্যাটিসফাই করতেছে? উম, এই না কেসে না, না এই করতেছে কেসে না। করতেছে না। স্যাটিসফাই কিন্তু করতেছে না। আই এর ভ্যালু 4, জে এর ভ্যালু 3, বড় হয়ে গেছে, তার মানে এটা স্যাটিসফাই করে না। তাহলে এইবার আমি সোয়াপ কাদের মধ্যে করব? এবার আমি সোয়াপ করব এ অফ জে, এ অফ জে আর পিভটের মধ্যে। যখন আমার এটা স্যাটিসফাই করতো তখন আমি সলভ করতেছিলাম এ অফ আই আর এ অফ জে এর মধ্যে। এখন আমার স্যাটিসফাই করতেছে না, তখন আমি সলভ করবো এ অফ জে আর পিভটের মধ্যে। মিনিং, আমার জে এর এমন একটা লোকেশন আমি পৌঁছাই গেছি যেখানে অ্যাকচুয়ালি আমার পিভটকে বসানোর কথা। তুমি চিন্তা করো, একদম শুরুতে এই অ্যারেটাকে আমি যদি শর্ট করি, 15, 20, 25, 35, 50, 45, 45, 50, 80, 90, এটা হচ্ছে আমার শর্টেড অ্যারে। দেখো 3 নাম্বার পজিশন, 0, 1, 2, 3 নাম্বার পজিশন আমার 35 না? একদম নিচে আসো, জে এর পজিশনও কিন্তু 3-এ চলে আসছে। ওকে, ও আচ্ছা, তাহলে আচ্ছা, এখন আচ্ছা, আমাদের আচ্ছা। নেক্সট অ্যারেটা কিরকম হবে? 25, 20, 15, 3-এর জায়গায় হয়ে যাবে 35, 80, 50, 90, 45। এবার তোমরা এই অ্যারের মধ্যে একটু দেখো তো, লেফট সাইডে সব ছোট ভ্যালু আর রাইট সাইডে সব বড় ভ্যালু চলে আসছে না? জি ম্যাডাম। বুঝতে পারছে আমি কি আমাদের কাজটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? অ্যারেটাকে এমন ভাবে সর্ট করব, সর্ট ঠিক না, ভ্যালু গুলোকে এমন ভাবে বসাবো যাতে পিভট কারেক্ট পজিশনে তো বসে যাবেই, পিভটের লেফট সাইডে সব এসে যাবে পিভট থেকে ছোট অথবা সমান ভ্যালু, রাইট সাইডে সব এসে যাবে পিভট থেকে বড় সব ভ্যালু গুলো। কুইকসর্টের এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা কি সবাই বুঝছি? না বুঝলে এখনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো, সমস্যা নেই। জি ম্যাম, বুঝছি। বুঝতে পারছি। এভরিওয়ান ক্লিয়ার? জি ম্যাডাম। এখন ম্যাডাম হচ্ছে বাকি যে দুটা সাব অ্যারে হয়েছে ওই দুইটার মধ্যে আবার সেম অপারেশন, তাই না? সেম অপারেশন চলবে। এখন ম্যাম আবার আমরা পিভট 25 কে ধরবো। ম্যাম আপনি এটাকে তখন বললেন হ্যাঁ না যে সাইডে হ্যাঁ ডান সাইডের থেকে ছোট ভ্যালু খুঁজতে খুঁজতে বড় ভ্যালুতে আটকাবে, আবার বড় ভ্যালু খুঁজতে খুঁজতে ছোট ভ্যালুতে আটকাবে, হ্যাঁ, ওইখানে একটু মিস কনফিউশন। আচ্ছা, কনফিউশন ছিল। ওকে, আমি একটা নতুন পেজে যাই, গিয়ে আবার তোমাকে এটা একটু ক্লিয়ার ভাবে দেখাই। 35, আচ্ছা একটু ছোট ইয়ে দিয়ে দেখাই। ধরো 5, 4, 6, 1। ওকে, এই ভ্যালুটাকে দিয়ে আমি আবার পিভট আর লো কাজটা করতেছি। লো তো না, আমি আই পিভট, আর এটা হচ্ছে আমাদের জে। দেখো, আই এর অ্যাকচুয়াল নাম আমি তখন দিছিলাম লো, আর জে এর অ্যাকচুয়াল নাম দিছিলাম আমি হাই। রিজন কি? রিজন হচ্ছে আমি পিভটকে এমন একটা পজিশনে বসাই দেব যাতে লো বরাবর সব ভ্যালু থাকবে ছোট পিভট থেকে, হাই বরাবর সব ভ্যালু থাকবে পিভট থেকে বড়। ঠিক আছে? এখন তাহলে আমাকে লো আর হাই কে তো ওইভাবে চালাইতে হবে। কিভাবে চলবে? লো চলবে যতক্ষণ আমার পিভট থেকে ছোট ভ্যালু পাচ্ছে ততক্ষণ, যেই বড় ভ্যালু পেয়ে যাবে স্টপ হয়ে যাবে। তাহলে আমি এবার লো অথবা আই যেটাই বলো, আই কে আমি প্লাস প্লাস করবো। তাহলে দেখো 5, 5 তো 5 থেকে 5-এর সমান, সমস্যা নেই। 4-এ আসছে, 4 থেকে
থেকে তো 5 বড়, তাহলে কোনো প্রবলেম নাই। আমার সবসময় দেখতে হবে আই বা লো যেটাই তুমি বলো এই সাইডে যাকেই ধরবা, ওই ভ্যারিয়েবলটা আমার যদি ছোট হয় তাহলে কোনো সমস্যা নাই। 4 এ সমস্যা নাই। 4 থেকে এবার আসছে 6, 6 হয়ে গেছে পিভট থেকে বড়, তখন আমি কি করছি, আমি এটাকে স্টপ করে দিছি। ঠিক আছে, এইখানে আমার তাহলে কি আসছে, আমাদের আই। ওকে, জে এর ব্যাপারে আমি কি বললাম, যে সবসময় আমাদের বড় ভ্যালু ক্যারি করবে, যেই ছোট ভ্যালু পাবে তখন আমার স্টপ হয়ে যেতে হবে। কেন? কারণ তার মানে আমাদের অ্যারের মানে অবস্থাটা ঠিকঠাক নাই, এটাও বলতে চাচ্ছে। তাহলে আমি যদি এখানে জে তে কি পাচ্ছি, 1, মানে পিভট থেকে ছোট ভ্যালু পাচ্ছি, পিভট থেকে আমাদের এই ভ্যালুটা কি ছোট, তখন ও এখানে আর কাজ করবে না, এখানে ও জে বসে থাকবে। এবার দেখো, যেই আমাদের এই আই আর জে এর একবার কাজ কমপ্লিট হয়ে গেল, ও কি করবে এবার, দেখো ক্রস ওভার কি হয়েছে, এখন কিন্তু কোনো ক্রস ওভার হয় নাই, আই ছোট আছে জে বড় আছে, তখন ও সলভ করে দিবে 5 4 1 6। এই এবার বুঝছি মানে হাই কিভাবে কাজ করে আর লোর ভ্যালুটা কিভাবে কাজ করে। জি ম্যাম। ম্যাডাম বুঝতে পারছি ফাইনালি। ইন কেস ক্লিয়ার যদি না হও, একটু খাতা কলমে এটাকে লিখতে হবে, বুঝছো? আমি ক্লাসে থাকলে তো ক্লাসে লিখাই দিতাম, এখন আমি জানি কেউই লিখতেছো না, খালি স্ক্রিনের দিকে তাকা আছো, যার জন্য আরো কনফিউজিং লাগতে পারে আর কি। জাস্ট মাথায় না রাখবা। ম্যাম লিখতেছি, লিখতেছো? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। নাহলে বুঝতে পারবো না ম্যাম। হ্যাঁ, জাস্ট মাথায় রাখবা, এই লেফট সাইডে যে ভ্যারিয়েবলটা নিবা তাকে সবসময় ততক্ষণ চালাবা যতক্ষণ পিভট থেকে বড় কোনো ভ্যালু না পাচ্ছ, আর রাইট সাইডের ভ্যালুটাকে চালাবা যতক্ষণ ছোট ভ্যালু না পাচ্ছ। এই দুইটা কথা, বড় ভ্যালু পেয়ে গেলে বন্ধ এটা, ছোট ভ্যালু পেয়ে গেলে এটা বন্ধ। ম্যাম হুম, এখানে আই এর বেলায় আমরা যদি সমান পাই, যদি কোনো ইকুয়াল ভ্যালু পাই তখন থামবো না। সমান সমান না, সমান পেলেও সেম, ওই যে বললাম এই যে আর ইকুয়াল আছে, আর জে এর বেলায় সমান ইকুয়াল পেলেও, পেলে থামবো। হ্যাঁ, জে এর বেলা ইকুয়াল পেলে থেমে যাবা, আই এর বেলা ইকুয়াল পেলেও আগাতে থাকবা, সমস্যা নেই। ক্লিয়ার? তোমরা এটাকে ইয়েও করে ফেলতে পারো, এইখানে যদি ইকুয়াল না দাও তাহলে অবশ্যই জে এর ক্ষেত্রে তোমাকে ইকুয়াল দিতে হবে, যে কোনো একটা তুমি পিক করতে পারো, এটাতেও প্রবলেম নাই। কারণ 35, দুইটা ম্যাম 35 তুমি যদি পাও, ও লেফটে থাকুক রাইটে থাকুক ডাজন্ট ম্যাটার, বাট আমাদেরকে লেফটে রাখাটা বেটার আর কি। হ্যাঁ বল। বলছিলাম যে আমরা এখানে মনে করেন পিভট 35 ধরছি, হ্যাঁ এটা মনে করো আমরা রাইট সাইডে এক ঘর করে বাড়াবো, ততক্ষণ বাড়াবো যতক্ষণ পিভট বড় থাকবে, হ্যাঁ, যতক্ষণ পিভট বড় থাকবে, এবং যদি পিভট কোনো কারণে এখানে ছোট হয়ে যায় এই জায়গায় আমরা স্টপ করব। স্টপ করবো, আবার হ্যাঁ। রাইট সাইড থেকে লেফট সাইডে চালাবো, এখানে হুম, পিভটটা হচ্ছে আপনার রাইট সাইডটা বড় হবে, এটা ততক্ষণ চালাবো যতক্ষণ যতক্ষণ ছোট না পিভটটা পাচ্ছি। ছোট থাকতেছে। হ্যাঁ, এই হ্যাঁ, এইটাই লজিক। এই দুইটা পজিশনে আমাদের ব্রেক অবস্থায় আছে। এটা হ্যাঁ, ব্রেক অবস্থায় থাকার পর আমরা একটা কন্ডিশন চেক করব যে জে এর ভ্যালু হুম, আই এর থেকে যদি বড় হয় তাহলে আমরা সোয়াপ করব, যদি কোনো কারণে জে এর ভ্যালু ছোট হয় তাহলে হ্যাঁ, আমরা পিভটের সাথে সোয়াপ করব। পিভটের সাথে সলভ করব, পিভটের সাথে সলভ করার পরে এবার দুইটা সাব অ্যারে ক্রিয়েট হয়ে যাবে, তখন আবার সেম এই কাজটা এই সাব অ্যারের উপর হবে, আবার তারপরে ঘুরে ফিরে এই সাব অ্যারের উপর হবে। ও আচ্ছা বুঝছি, এবার আমি ম্যাম, এখানে একটুখানি আরেকটা সাইড, কথা, হ্যাঁ, মনে করেন হ্যাঁ, হ্যাঁ বলো। আপনার এই যে পিভট 35টা মাঝ বরাবর চলে যাচ্ছে, এটার হ্যাঁ, লেফটে ছোটগুলো আছে রাইটে বড়গুলা, হুম, এগুলো তো ক্রমান্বয়ে নাই, মানে এলোমেলো আছে, এইভাবে অ্যান্সার হবে? না, এই জন্যই তো বললাম, এই যে ও কারেক্ট পজিশনে পৌঁছায় গেছে, এবার তুমি যখন এই সার্ভারে নিয়ে কাজ করবা, পিভট কাকে ধরবা, প্রথমটাকেই তো ধরবা 25 কে, এবার 25 কারেক্ট জায়গায় বসে যাবে, তারপরে আরো লাগতে পারে 15 20 কেও কারেক্ট জায়গায় তোমার বসাতে লাগতে পারে, সেম ওয়েতে এখানে 80 কে কারেক্ট জায়গায় বসাতে হবে, এরপরে অন্য আরেকটা এখানে যে ভ্যালুটা আসবে ওইটা বরাবর এরকম একটা সাব অ্যারে হবে, তখন ওইটার জন্য আবার তোমাকে বসাতে হবে, এই জন্য এটাকে রিকার্সিভ অ্যারে বলে, রিকার্সিভ সর্ট বলে। ও আচ্ছা, ঠিক বুঝছি, আছে আমি ম্যাম। একটুখানি স্লাইড শোটা এবার দেখাই, তাহলে আই থিঙ্ক এবার বুঝতে পারবা। দেখো, ম্যাডাম এটা রিকার্সিভ হইতে না করে নরমালি নেস্টেড লুপ দিয়ে করা যাবে না? না, তুমি কতবার ভাঙবা এটাকে, তুমি কিভাবে বুঝবা?
রিকার্সিভ তুমি ভেঙে করতে পারো চাইলে, কিন্তু ফিজিবল হবে না, এন্ড তুমি ট্র্যাক রাখতে পারবা না, কারণ এই কলটা কিন্তু রিকার্সিভলি হচ্ছে। তখন তুমি 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 কিভাবে বুঝবে তোমার অ্যারে কতক্ষণ পর্যন্ত এরকম সাব অ্যারে ভাগতে থাকবে? বারবার কল করতে হবে তোমাকে, কতগুলো লুপ তুমি ইউজ করবে এটার জন্য, আচ্ছা 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 আচ্ছা। বুঝছিস? ম্যাডাম কি বলে রিকার্সিভ কোনো একটা মানে কোডের আপনার টাইম কমপ্লেক্সিটি বেশি আসে নাকি হচ্ছে নেস্টেড লুপের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি বেশি আসে? নেস্টেডে বেশি আসে, অলওয়েজ ও আচ্ছা নেস্টেড আচ্ছা। লুপে বেশি আসবে। এই জন্য দেখবা লিনিয়ার সার্চ বা অন্য সার্চের চেয়ে বাইনারি সার্চকে বেশি প্রাধান্য দেয়, কারণ ওটা দ্রুত আমাদেরকে ভ্যালুটা দিয়ে দেয়। বাইনারি সার্চ তো হচ্ছে রিকার্সিভ হইতে চাইতে না? হ্যাঁ, বাইনারি সার্চ রিকার্সিভ হতে যায়, রিকার্সিভলিও করা যায়। এটাকে আবার তুমি নর্মাল নেস্টেড লুপ যেরকম আমি বললাম ওইভাবেও তুমি কাজটা করাতে পারো, বাট রিকার্সিভলি কে প্রিফার বেশি করে। তো ওটা তো এখনো বাইনারি সার্চ আমি টাইম কমপ্লেক্সিটি দেখাইনি, ওটা দেখালে তখন আর একটু ক্লিয়ার হবে। এটা আমি চাচ্ছি মানে অফলাইনে হোক আর কি, তাহলে আমারও বুঝাতে ইজি হবে, তো আই থিঙ্ক তোমাদের জন্য কমফোর্টেবল হবে জিনিসটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। যাই হোক, আমি এবার রিটার্ন করি। এবার আমরা একটা এই এক্সাম্পলটা ফুললি দেখবো। দেখো, 35 পাওয়ার পরে তো আমাদের দুইটা সাব অ্যারেতে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে 25 20 15, আর একটা হচ্ছে 80 50 90 45। সবার ফার্স্টে লেফট সাব অ্যারে নিয়ে কাজ করবে। সবসময় দেখবা যে তোমরা বাইনারি সার্চ ট্রি যদি পড়ে এসে থাকো ডেটা স্ট্রাকচারে, একদম লেফট আর উপর আগে কাজ করে, তারপরে রাইট, তারপরে আরেকটু উপরে উপরে এভাবে যেতে থাকে। সেম ওয়েতে এখানে স্ট্রাকচারটা হয়। ওকে, 25 20 15 এর মধ্যে ওই ফার্স্ট যে এলিমেন্ট, ওকে আমি পিভট এন্ড লো অথবা আই যেটাই তোমরা ইচ্ছে সেটা ধরতে পারো। আর হাই কি হবে সবসময়, সাব অ্যারে হোক অ্যারে, এটাও একটা সাব অ্যারেই বলতে পারো, ও নিজেরই সাব অ্যারে হয়। তো ওই সাব অ্যারে লাস্ট এলিমেন্টটা হচ্ছে আমাদের হাই। এখন দেখো, লোয়ার পজিশনটা আমাদের কতদূর চলতে পারে? 20 কিন্তু 25 থেকে ছোট, সমস্যা নাই। 15ও 25 থেকে ছোট, সমস্যা নেই। তাহলে আমার এখন এই লাস্ট এলিমেন্ট আমার লো হয়ে আছে, লো পাইছি আমি, এবার আমাকে হাই বের করতে হবে। হাই আপাতত আমার আছে 15 এ। 15 25 থেকে কি বড় না, ছোট। 15 এর এই হাই, হাই আমাদের কখন চলবে, মানে মুভ করবে কখন? যদি আমি বড় কোনো ভ্যালু পাই তখন। এখানে আমি পাচ্ছি ছোট ভ্যালু, তার মানে হাই এখানে স্টপ। লো আর হাই সেম পজিশনে আছে, ও কিন্তু আই স্মলার দেন জে যেটা ছিল ওই অবস্থায় নাই। তার মানে আমরা এবার সোয়াপ কার সাথে করব, পিভটের সাথে সোয়াপ করব। এই হয়ে গেল আমাদের সোয়াপ। এইটুকু কি বুঝছি সবাই? জি ম্যাম। মানে এখানে একটা কন্ডিশন আছে যে আই আর জে যখন ইকুয়াল হয়ে যাবে তখন পি বোর্ডের সাথে সোয়াইপ করব। হ্যাঁ, ইকুয়াল অথবা গ্রেটার দেন হয়ে যাবে তখনই পিভটের সাথে সোয়াপ হবে। যখন স্মলার থাকবে তখন আই আর জে এর ভ্যালু দুইটা সোয়াপ হবে। ওকে, মানে জে লেস দেন আই হয়ে গেলে আর কি। হ্যাঁ হ্যাঁ, জে লেস দেন আই, যদি জে লেস দেন আই অথবা জে অথবা লেস ইকুয়াল দেন আর কি। ইকুয়াল আই। হ্যাঁ, জে লেস দেন ইকুয়াল আই হয়ে গেলে তখনই আমাদের সোয়াপটা হবে, পিভটের সাথে সোয়াপ হবে। ওকে, তখন নট পিভটের সাথে স্মলার হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। তখন নট পিভটের স্মলার সাথে কোনটা সোয়াপ হবে? দুইজন একসাথে কথা বলছো, একজন একজন করে বলো। না বললাম নট স্মলার সাইন বের করতে পারবো না। নট নট স্মলার স্মলার, এই সাইন তো তোমাদের অ্যাকচুয়ালি নাই, এটা তো আমি তোমাদের দেখানোর জন্য ভাবে দিছি। তুমি সামনে ওখানে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে ওই জিনিসটা ডিফিকাল্ট হয়েছে, দরকার কি? তুমি জাস্ট স্মলার ইকুয়াল, সরি গ্রেটার ইকুয়াল দিয়ে তুমি এটাকে ইয়ে করতে পারো। ওকে কন্ডিশনটা আসছে আর কি বলে মানে এই জে এর ভ্যালু হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু আই হলে তখন হচ্ছে পিভটের সাথে কোনটাকে সোয়াপ করব? আচ্ছা, জে এর ভ্যালু আমি কি আবার লিখে দেখাবো? ধরো অ্যানোটেট করে দেখা একটুখানি। জে এর ভ্যালু লেস দেন ইকুয়াল আই যখন আসবে তখন আমরা সলভ করব পিভট আর জে দের, এ অফ জে আর পিভটের ভ্যালুটাকে। আর এ আই অফ যতক্ষণ পিভট এন্ড কমা দিয়ে এ অফ জে বা এ অফ হাই, এখানের অনুযায়ী হাই। এই যে এখানটা আমার হাই ছিল না আগে,
ওই হুম হুম হাই, হুম। ঠিক আছে? আর যখন আমাদের আই লেস দেন জে থাকতেছে, মানে নর্মাল কেস থাকতেছে, যতক্ষণ আমার পিভটের কাছে ক্রস করে যাচ্ছে না, ততক্ষণ আমরা এ অফ আই আর এ অফ জে কে আমরা সলভ করতেছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি কিছুটা। ওকে, এবার আমরা আবার একটু আগাই। দেখো, এবার আমাদের কি হলো, আচ্ছা এবার আমাদের আবার সাব অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। পিভট এখানে আসছে, পিভটের লেফট সাইডে খালি একটা সাব অ্যারে আছে 15 আর 20। আগে আমাদের লোটা পয়েন্ট করেছিল 15-এ, 15 লো তো আমাদের আগাতে পারবে, ও 20-এ গেছে, 20-এ গিয়ে আমাদের অ্যারেও এন্ড হয়ে গেছে, আর 15 থেকে 20 আবার বড় হয়ে গেছে। তাহলে রাইট নাও লো 20 কে পয়েন্ট করে আছে। এবার দেখো হাই কাকে পয়েন্ট করবে একটু বলো তো এই পজিশনে? হাই তো ইয়াতেই কাকে পয়েন্ট করবে? এরপরে তো হাই আগাবে, কাকে পয়েন্ট করবে? 15 কে করা উচিত নাকি? 15 কে করা উচিত। এই যে হাই এখন 15-এ পড়ে গেছে। এবার দেখো পিভট আর হাই একই পজিশনকে পয়েন্ট করে আছে না? তাহলে আমি যদি সলভ করি 15-15 এর জায়গায় থেকে যাচ্ছে না আমাদের? হ্যাঁ, লাস্টে তাহলে তো সব কটা মানে দরকার পড়তেছে। দরকার পড়তেছে না, বাট আমাদের করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই এন্ডিং এই জিনিসটা না আসতেছে, লো আর হাই একই পজিশনে চলে আসছে পিভটের সাথে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই সোয়াপটা করতে হবে। মানে আচ্ছা আচ্ছা। একটা সাব যতক্ষণ পর্যন্ত হাই ইকুয়াল টু লো এরকম সিচুয়েশন ক্রিয়েট না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এইটাকে স্টপ করাতে হবে। এখানে যে দেখাচ্ছে যে হাই লো আর পিভট হচ্ছে একটা সেম ইন্ডেক্স ইন্ডিকেট করতেছে। এক্স্যাক্টলি, তখনই আমাদেরকে স্টপ অফ করে দিতে হবে, মানে এই সাব অ্যারেটা ক্রিয়েট করা অফ করে দিতে হবে। ম্যাম আমরা ওইটাই তো আপনার হচ্ছে কখন আবার পিভটের অ্যালগরিদমের যখন সাথে শেষ। সোয়াপ করব, যখন হ্যাঁ বলো। ম্যাম যখন আমরা ওই যে কন্ডিশনটা ফলো করবে না, তখন আমরা কি পিভটের সাথে সোয়াপ করব? হ্যাঁ, যখন কন্ডিশনটাকে ফলো করবে না লো আর হাই এর মধ্যে, তখন আমরা পিভটের সাথে সলভ করে দিই। আর যদি ইয়ে করে তাহলে লো আর হাই এর মধ্যে সলভ করে দিই। আচ্ছা, জি এবার ম্যাম। একটু আশির এই দিকেরটা দেখো, তাহলে আরেকটু হয়তো ক্লিয়ার হবে। এই সাব অ্যারেতে 80 কে পয়েন্ট করে আসে হচ্ছে পিভটও আবার লো, আর 45 কে পয়েন্ট করে আসে হাই, নর্মাল কেস। এবার দেখি লো আমাদের এক ঘর আগাতে পারে, কারণ 80 তো 50 তো আমাদের 80 থেকে ছোট, সমস্যা নাই। আরো এক ঘর আগাতে পারে, আগায়ও 90 পেয়ে গেছে, এইবারও আর আগাবে না, কেন? 80 থেকে 90 তো বড়। তো যেই লো বন্ধ হয়ে যাবে তখন কাকে আমরা আগানো শুরু করব? হাই কে আগানো, মানে পিছানো শুরু করবো আর কি। এখন হাই কাকে পয়েন্ট করে আছে? 45। 80 কি 45 থেকে ছোট নাকি বড়? বড়। বড় বড়। বড়। হ্যাঁ, তাহলে কি আমাদের হাই আর সরবে নাকি ওই জায়গায় থাকবে? ওই জায়গাতেই হাই থাকবে। হাই ওই ম্যাম ওই জায়গায় জায়গাতেই থাকবে। থাকবে, ওই জায়গায় থাকবে, ওইখানেই হ্যাঁ কারণ থাকবে। এখন আমাকে বলো লো আর হাই কি একজন আরেকজনকে ক্রস ওভার করছে? না, স্টিল নো কয় নাই। ম্যাম। ক্রস কিন্তু করা নাই। তাহলে আমাদের এবার সব কার কার মধ্যে হবে? লো আর হাই এর ভ্যালু গুলোর মধ্যে। দেখো আমি একটু এন্টার দিই, এই যে দেখো লোর মধ্যে চলে আসছে 45 আর হাই এর মধ্যে চলে আসছে 90। ওকে, জি এইবার ম্যাডাম। এই এই জিনিসটা, এই লুপটা চলতে থাকবে যতক্ষণ আমার পিভটকে আমার স্টপ করানো লাগতেছে ততক্ষণ পর্যন্ত। ওকে, এবার লো আবার ইনক্রিজ হবে। লো এবার তো লো আছে 45 এ, ছোট, সমস্যা নাই। লো এবার কার কাছে চলে যাবে? 90-র কাছে 90 তে। চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আর হাই আছে 90 তে, তাহলে হাই কে কি আমি এক ঘর আবার পিছাইতে পারি না? জি ম্যাডাম, পিছাতে পারি। 90 তো 45 আছে। 45 এ চলে আসছে। হ্যাঁ, রাইট রাইট রাইট। 45 এ যখন ও চলে আসলো, এবার আমাদের 45 থেকে কি আর পিছানো পসিবল? হাই কে পিভট থেকে কিন্তু ছোট 40, পেয়ে গেছি আমি ভ্যালু। হ্যাঁ পেয়ে গেছে। না এখন তাহলে পসিবল না পিছন। আর তো পসিবল না, এখানেও স্টপ করে দিবে। হাই চলে গেছে আমার 90-র কাছে, সরি, লো চলে গেছে আমার 90-র কাছে, হাই চলে আসছে 45 এর কাছে। 50 শতাংশ এন্ড থেকে ছোট। আরেকটা জিনিস দেখো, এই দুইজন একজন আরেকজনকে ক্রস ওভার করে চলে গেছে না? জি ম্যাম। Yes. জি ম্যাডাম। হুম,
যেই ক্রস করবে তাহলে আমাদের সোয়াপ কাদের কাদের মধ্যে হবে? হাই এবং হাই পিভটের আর মধ্যে। পিভট। হাই এবং পিভট। এন্টার। এই যে দেখো 80, তুমি বলো এইটুকু ছোট সাব অ্যারেতে 80 কি এই 90 পজিশনেই থাকার কথা না? হুম হুম হুম। জি ম্যাম। 45 50 80 90 এরকম হওয়ার কথা। এই অ্যারেটায় দেখো 80 জায়গা মতো বসে গেছে, 80 ডান পাশে সব বড় ভ্যালু 90 আর বাম পাশে সব ছোট ভ্যালু 45 আর 50। কিন্তু আমাদের ম্যাডাম সার্ভারের মধ্যে এখনো শেষ হয় নাই। কেন? আমাদের এখনো একটা এলিমেন্ট মানে সিঙ্গেল এলিমেন্ট হয়ে গেছে এমন সিচুয়েশন আসে নাই, যার জন্য আমাদেরকে আনফরচুনেটলি এই রিকার্সিভটা আবার চালাইতে হবে। পিভটের ডান পাশে এই 90 সিঙ্গেল ভ্যালু লো হাই পিভট সব এক জায়গায় পয়েন্ট করে আছে, তার মানে একে আর ভাঙার আমার দরকার নেই। আমি কাদেরকে ভাঙবো? এই সাইডেটাকে ভাঙবো। লো পয়েন্ট করে আছে আমাদের 45 আর হাই পয়েন্ট করে আছে 50 কে। আমি যদি এখন আবার চালাই, লো চলে যাবে 50 এর কাছে, হাই চলে আসবে 45 এর কাছে, এন্ড হাই আর লো একজন আরেকজনকে ক্রস করছে। ক্রস করায় পিভট হাই এর পজিশনে আবার বসে যাবে। সো আমাদের এইবার এই যে পিভট 50 এর কাছে এন্ড এটসেট্রা আগেরটার মতোই কাজ হবে। এই সাব অ্যারো বন্ধ। এবার দেখো পজিশন কিন্তু সবাই ঠিক জায়গায় চলে আসছে। 15 নিজের জায়গায় চলে আসছে, 20 25 35, এরপরে এখানে কি আছে 45 50 80 এন্ড 90। আমাদের টোটাল যে ইয়েটা ফ্লোটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এইরকম হয়ে এই শেষ। পিভট টাইম টু টাইম চেঞ্জ হওয়ার মতো ছিল 35 এর কাছে 25 জায়গা মতো বসাইছি, 80 কে জায়গা মতো বসাইছি। দি এন্ড। কিউ শর্ট কি এবার একটু ঢুকছে মাথায় মোটামুটি? জি ম্যাম। ঢুকছে কিন্তু প্র্যাকটিস করতে হবে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে এন্ড কুইক শর্ট খুব আসবে। এটা মানে একদমই আসার মতো। আমাদের যদিও মিটিং হয় নাই, বাট এটা খুবই ইম্পর্ট্যান্ট। সামনে আরো ইম্পর্ট্যান্ট আছে, বাট এটাও ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার আমাদের একটুখানি অ্যালগোরিদমটাকে দেখতে হবে। এখনই আমরা দেখে ফেলি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তোমাদের ল্যাব সবার নেক্সট উইকে সবার কি ল্যাব পাবো? ম্যাম সেকশনের দেখতে হবে ল্যাব রুটিনটা। পাওয়া যাবে না? মনে হয় না মিস। পাওয়া যাবে। ম্যাম পনেরো সরকারি ছুটি আমাদের তো 14 তারিখ থেকে ম্যাম পাঠা ফিজিক্যালি পসিবল ক্লাস হবে। দিছে, তো সরকারি ভাবে ছুটি দিছে 15 তারিখ ম্যাম পর্যন্ত, মনে হয় ম্যাম ছুটি আমাদের একদিন হচ্ছে বাড়বে। ওই কে ম্যাম ওয়ান এর এমনিতেও দুইটা ল্যাব আমরা করতে পারিনি ম্যাম, ওই বন্ধ দিছিল আবার ইয়ে হয়েছিল, তো আপনি একটা এক্সট্রা ক্লাস নিতে চাইছিলেন হুম। আমাদের কে ওয়ান এর। দুইটা না তিনটা ম্যাম, তিনটা ল্যাব ক্যান্সেল আমাদের। কে ওয়ান্ডার না? 16 তাহলে তারিখ কে ওয়ান্ডার ল্যাব কালকে ম্যাম নিতেই কে ওয়ান হবে। ম্যাম 16 তারিখে কে2 ল্যাব আছে। 16 কালকে তারিখ তো আমাদের ছুটি ক্লাস নাই। ক্লাস নাই না কোনো ছুটি ম্যাম, নেই। কালকে আপনি কে ওয়ান এর ল্যাব নিতে পারবেন, কোনো সমস্যা নেই যখন ইচ্ছা আপনার। আচ্ছা, আমার জি তো ম্যাম তোমাদের কালকে সাথে নিতে একটা পারেন। থিওরিও নিতে হবে, আবার এই ল্যাবটাও তাহলে নিতে হবে। দুইটা জিনিসের শিডিউল করতে হবে। উম, জি ম্যাম। আচ্ছা, আমি সিআর এর সাথে কে সেকশনের সিআর এর সাথে একটু কথা বলে নেব না ক্লাসের শেষে। ওকে ম্যাম। আর অ্যালগরিদমটা এখন এখানে বোঝানোটা একটু ঝামেলার হবে। একটা কাজ করো, তোমরা এই স্লাইড থেকে এই অ্যালগরিদমটা একটুখানি বোঝার ট্রাই করো। আমি ল্যাবে তোমাদেরকে এই অ্যালগরিদম গুলো দেখায় দিব। এখন আমি যদি এভাবে ধরে ধরে বুঝাই, আমার মনে হয় খুব ডিফিকাল্ট হবে বুঝা। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। আপাতত কিউসার্ট মাথা থেকে ঝেড়ে ফেলো। মোটামুটি বুঝছি না কিউসার্ট? কারো কি আর কোনো কোয়েশ্চেন আছে কুইক সর্টটা নিয়ে? এখানে মানে যেরকম প্রসিজার। ভাবে এখানে যেরকম ভাবে স্টেপ বাই স্টেপ ইয়া করা হলো, মানে দেখানো হ্যাঁ, হয়েছে ভিজুয়ালাইজেশনটা, ওইটা কি হ্যাঁ, সেম ভাবে পরীক্ষায় লিখতে হবে? ইয়েস। একটু পেজ লিখতে লিখতে তো খবর হয়ে যাবে। ম্যাম 5 বার কে লিখতেই তো ম্যাম এক্সাম শেষ হয়ে যাবে। আমার মনে হয় ওয়ার্কিং প্রসিজারটা আসবে না। এটার এই যে লাস্টের ইয়েতে আসা উচিত অ্যাকচুয়ালি, আবার আসতেও পারে। উই হ্যাভ নো ক্লু, কারণ গত সেমিস্টারে তোমাদের এটা দেওয়া হয় নাই।
আহ, কি বলে অ্যালগোরিদম কোর্স অফার করা হয় নাই, সো আমি নেক্সট আগে সেমিস্টার কোয়েশ্চেন দেখে যে তোমাদের একটু সাজেশন দিব, এটার আমার কাছে অপরচুনিটি নাই। ওয়ার্কিং প্রসিজারটা এইভাবেই যদি আসে তাহলে তো এইভাবেই দেখাতে হবে, কিছুই করার নাই। ম্যাম আহ কালকে আমাদের কে হ্যাঁ, সেকশনের 11টায় আবার ডিসক্রিট ম্যাথমেটিক্স ক্লাস আছে। সকাল 11টায় নাকি রাত? সকাল সকাল 11টায় ম্যাম, রাত 11টায় ক্লাস করতে। করতেও পারো, বলা তো যায় না। না, আচ্ছা আমরা ট্রাই সমস্যা নেই। রাতে দিলে সমস্যা নেই, আমাদের আরো ভালো হয়। আচ্ছা আচ্ছা আহ আচ্ছা সমস্যা নেই, আমি বললাম তো সিআর এর সাথে আমি একটু কথা বলে নিব, কথা বলে ওইভাবে আমরা টাইমটা ফিক্স করব, প্যারা নাই। আমি হচ্ছে নেক্সট টপিকে এবার একটু চলে যাই। তোমাদের সিলেবাস খুবই বেশি বাকি আর কি। নেক্সট টপিকটা খুবই ইজি টপিক অনেস্টলি, আমার কাছে মনে হচ্ছে পুরো অ্যালগরিদম কোর্সে এইটাই হচ্ছে সবচেয়ে সহজ জিনিস আর কি। এখন আমরা একটু প্রবলেম সলভ দেখবো আর কি। আচ্ছা, এখন আমরা কোনো নতুন অ্যালগোরিদম পড়বো না নাকি? নতুন অ্যালগরিদম এক্স্যাক্টলি না, এটা হচ্ছে অ্যালগরিদম প্রবলেম সলভ করার কিছু অ্যাপ্রোচ পড়বো। তোমরা কি গ্রিডি অ্যাপ্রোচ নিয়ে সবাই জানো, মানে নাম শুনছো? না নো শুনছি ম্যাম। কিন্তু ম্যাডাম আইডিয়া নেই ম্যাডাম। আইডিয়া নাই, আচ্ছা ওকে, একটা জিনিস দেখাই। উম, আচ্ছা সাপোজ তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করলাম যে তোমার কাছে 50 টাকার নোট অফুরন্ত ইনফিনিটি অ্যামাউন্ট আছে, 2 টাকার নোট ইনফিনিটি অ্যামাউন্ট আছে, 3 টাকার নোট ইনফিনিটি অ্যামাউন্ট আছে, ঠিক আছে? আমি একটা, আমার কোয়েশ্চেন হচ্ছে তোমাকে বানাতে হবে 60 টাকার একটা নোট, ঠিক আছে? 60 টাকার নোট, কিন্তু তোমার এখানে একটা কনস্ট্রেইন্ট, কনস্ট্রেইন্টটা কি? কনস্ট্রেইন্ট মানে কি বুঝো তোমরা? একটা কন্ডিশন, ঠিক আছে? কন্ডিশন কি? মিনিমাম অ্যামাউন্ট অফ টাকা, মিনিমাম টাকা ইউজ করে বা নোট ইউজ করে তোমাকে এটা ইয়ে করতে হবে। ইন আদার ওয়ার্ডস, ধরো তোমার কাছে তাসের অনেকগুলো পাতা আছে, তো তাসের পাতা তুমি এক, কি কি থাকে, 1 2 3 এভাবে থাকে না নাম্বার? তো আমি তোমাকে বললাম যে আমাকে একটা জি ম্যাম। চার ক্রিয়েট করে দাও, একটা চার, আমার নাম্বার 4 লাগবে। তো তোমার অপশন কি আছে? একটা অপশন আছে 4 একটা পাতা পুরো দিয়ে দেওয়া, আরেকটা আছে কি 2টা আলাদা আলাদা 2 নাম্বারের পাতা দেওয়া, তাও আমার 4 আসতেছে। এই শুধু 4টা দিয়েও আমার 4 আসতেছে, তাই না? আম, আমি কনস্ট্যান্ট বলে দিছি যে তোমাকে মিনিমাম অ্যামাউন্ট অফ কার্ড দিতে হবে, মানে একটা 4 দিয়ে তোমাকে কাজ চালাইতে হবে। এখানে কয়টা 2 লাগতেছে, আমার 2টা আলাদা আলাদা কার্ড লাগতেছে, আর এখানে আমার একটা কার্ড লাগতেছে। সেম জিনিস এখানে আমি বললাম তুমি 60 টাকা বাড়ায় দাও আমাকে মিনিমাম অ্যামাউন্ট অফ টাকা দিয়ে। তুমি কত কত নেওয়া যায়? আমাদের এখানে অপশন কি কি আছে বলো তো? একটা ম্যাডাম 50 আইডিয়া নিব, নট। দুইটা হুম 3 টাকা নিব, আর দুইটা 2 টাকা নিব। একটা 50 নিব, 2টা 3 টাকা নিব, আর দুইটা 2 টাকা। 2টা 2 টাকা নিব, এটা একটা অপশন। এন্ড এইখানে 2টা অ্যাপ্রোচ, তুমি যে এই অ্যাপ্রোচটা দেখাইছো না, দিস ইজ গ্রিডি, একটু পর আমি বুঝাচ্ছি অ্যাকচুয়ালি গ্রিডিটা কি। ফার্স্ট অ্যাপ্রোচটা আমাদের একটু বুঝতে হবে, ব্রুট ফোর্স, ঠিক আছে? ব্রুট ফোর্স অ্যাপ্রোচ জিনিসটা কি? ব্রুট ফোর্স অ্যাপ্রোচ হচ্ছে অল পসিবল কম্বিনেশন ক্রিয়েট করে ও তোমার আউটপুটটাকে দিবে। কি কি অল পসিবল হতে পারে? আমি যদি 2 টাকার নোট 30টা 2 টাকার নোট যদি এরকম আমি ইউজ করি, তাহলে আমার একটা একটা পসিবল না 60 ক্রিয়েট করা? জি ম্যাম। ইয়েস ম্যাডাম। সেম ওয়েতে আমি যদি
টাকার নোট 20টা ইউজ করে, তাও আমার 60 পসিবল। সেম Yes, ওয়েতে 2 আর 3 দুইটার কম্বিনেশন মিক্স করা আমার 60 পসিবল। 50 সাথে এই কম্বিনেশন দিয়েও 60 করা পসিবল। ডিফারেন্ট 3 আর 2 এর কম্বিনেশন দিয়েও আমার 60 পসিবল। ব্রুট ফোর্স কি করে, এইরকম সবগুলো পসিবল কম্বিনেশনকেও এক্সপ্লোর করে। এক্সপ্লোর করার পরেও দেখে যে এইখানে সবচেয়ে মিনিমাম নাম্বার অফ টাকা আমার লাগতেছে, তাহলে আবার এটা অ্যান্সার। দিস ইজ ব্রুট ফোর্স। ওকে, এখন গ্রিডি মেথড কি করে? গ্রিডি মেথড হচ্ছে লোকালি ভিজিবল বেস্ট অপশনটাকে চুজ করে। ফর এক্সাম্পল, একটু পরে আমাকে এটা পড়াইতে হবে, তো এখানে আমি দেখাই দিই তোমাদেরকে। দেখো, ও ফার্স্টে কি বলছে, একটা 50 টাকার নোট লাগছে। কিভাবে বোঝা যায়? 60 কে তোমার হাইয়েস্ট অ্যাভেলেবল, 60 থেকে ছোট অথবা 60 এর সমান হাইয়েস্ট অ্যাভেলেবল ভ্যালু কি আছে আমাদের? 50। তাহলে আমি যদি 50 দিয়ে ভাগ করি, আমাদের ভাগশেষ কত থাকে? সরি, ভাগফল কত হয়? 10 ম্যাম ভাগ শেষে তো কাউন্ট করা লাগবে না? ভাগশেষ ম্যাম না, ভাগফল 1 ভাগফল কাউন্ট করা লাগবে। আমি দেখতে চাচ্ছি মডুলাস লাগবে 60 মডুলাস। বানানোর জন্য আমার 50 টাকার নোট কয়টা লাগবে? হাইয়েস্ট ভ্যালু এক কিন্তু আমার 50, ম্যাম একটা একটা। ম্যাম একটা, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা, একটা। হ্যাঁ। এখন আমার আর কত টাকা বাকি আছে? 10 টাকা। 10 টাকা ম্যাম। 10 টাকা। কিভাবে বুঝলাম? এইভাবে না, বিয়োগ করে। জি ম্যাম। ইয়েস ম্যাডাম। এইখান থেকে 1 আসছে হাইয়েস্ট ভ্যালুটা, তাহলে আমাদের 10 টাকা। এবার আমাদের হাইয়েস্ট অ্যাভেলেবল ভ্যালু কি? 3। 10 কে 3 দিয়ে ভাগ করো, অ্যান্সার কত আসে? 3 আসে না? 3, জি হ্যাঁ। ম্যাম। 3। ওকে, তাহলে এবার আমাদের 10 বিয়োগ 3 গুণ 3, কত বাকি থাকে? 1 এক 1 এক টাকা। ম্যাম। 1 কি এখানে আমাদের আপাতত আছে? আচ্ছা, সাপোজ 1 আছে, চিন্তা করে নাও 1 আছে। এটারও কিছু কাহিনী আছে, একটু পরে বলবো। আমি ঠিক না চিন্তা করে দিচ্ছি তো। যাই হোক, সাপোজ তোমার কাছে, সাপোজ 1 আছে তোমার কাছে, তাহলে আমি এবার 1, তাহলে 1 মাইনাস, সরি 1 ভাগ 1, তাহলে 1। তাহলে আমাদের টোটাল নোট কয়টা লাগতেছে? 1 যোগ 3 যোগ 1, 5টা। তাহলে মিনিমাম পসিবল নোট আমাদের 5। তাহলে আমরা কি করতেছি, লোকালি পাওয়া যায়। লোকালি জিনিসটা বলতে ইমিডিয়েটলি ঢুককেই তোমার মাথায় কি আসবে? সবচেয়ে বড় ভ্যালুটাকে আমি বেশি নিয়ে নিয়ে তাহলে আমাদের কম নোট লাগবে, এই জিনিসটা তোমার মাথায় আসবে না একদম শুরুতে ঢুকলে? দিস ইজ কল্ড গ্রিডি মেথড। যে আমার কাছে, আমার চোখে হাইয়েস্ট আসতেছে বা লোকালি অপটিমাম, এই জিনিসটাকে বলে লোকালি অপটিমাম। ইমাম। এই সবগুলো ভ্যালুর মধ্যে 60 সবচেয়ে কাছে আছে আমার 50। আমার যদি 60 থাকতো তাহলে ওটা লোকালি অপটিমাম হতো, গ্লোবালি অপটিমাম হতো। আরেকটা ওয়ার্ড হচ্ছে গ্লোবালি অপটিমাম, মানে ওভারঅল বেস্ট একটা অ্যান্সার। কিন্তু আমার কাছে তো 60 নাই, আমার কাছে আছে 50। 50 আমার হাইয়েস্ট বেস্ট ভ্যালু একটা দিতে পারতেছে, মানে আমাদের একটা নোট দিয়ে অনেকগুলো ছোট ছোট 2 টাকার নোটের কাজ হয়ে যাচ্ছে। সো 50 আমার লোকালি অপটিমাম বেস্ট ভ্যালু এখন। এইবার আমি ওইখান থেকে ছোট ছোট করে ভাগ করে করে হাইয়েস্ট ভ্যালু গুলোকে বের করার ট্রাই করতেছি, যে বড় বড় নোট দিয়ে আমি আমাদের এই পুরো ভ্যালুটাকে আনতেছি, যাতে আমার কম সংখ্যক নোটের দরকার পড়ে। এই যদি 1 অ্যাপ্রোচটা, টাকার নোট না থাকতো তাহলে কিভাবে এক, করতাম? এই যে যদি ধরো 1 এর নোটটা নাই, ঠিক আছে, তার মানে এই প্রবলেমটা গ্রিডি দিয়ে সলভ পসিবল না। ইন আদার ওয়ার্ডস এটাকে বলে গ্রিডি এটাকে ক্র্যাক করতে পারে না। তখন আমরা চলে যাই ডাইনামিক প্রোগ্রামিং এ। ডাইনামিক প্রোগ্রামিং পরে পড়বা, এখন পড়ার দরকার নাই, যার জন্য আমি এইটাকে দিছিলাম আর কি, 1 কে দিছিলাম। যখন এইরকম ফার্স্টে আমাদের ব্রুট ফোর্স একদম বেসিক অবস্থা, তোমাদেরকে যদি আমি বলি বাচ্চা কালের ইয়েতে, তাহলে সবার ফার্স্টে একটা বাচ্চা ব্রুট ফোর্স ইউজ করবে, ঠিক আছে, সবগুলো কম্বিনেশন ইউজ করবে। এরপরেও যাবে গ্রিডিতে, একটু ম্যাথমেটিক্যালি বেস্ট পসিবল ভ্যালু গুলোকে দিয়েও কাজটা করানো ট্রাই করবে। দিস ইজ গ্রিডি।
কিন্তু সব প্রবলেমকে কিন্তু গ্রিডি অ্যাপ্রোচে সলভ করা যায় না। তখন আমাদের চলে আসে ডাইনামিক প্রোগ্রামিং, যেটা তোমরা একটু কয়েক ক্লাস পরে এটা পাবা আর কি, মিডেই পাবা, বাট পাবা। যাই হোক, ডিপি দিয়ে ডাইনামিক আমাদের ডাইনামিক প্রোগ্রাম, ডিপি দিয়ে আমাদের মোটামুটি অল পসিবল প্রবলেমকে সলভ করা যায়, সবগুলো না, আছে এটার মধ্যেও কিছু ভাগ আছে, ভাগ বাটোয়ারা আছে। যাই হোক, ডিপি নিয়ে চিন্তা করার দরকার নাই। আমাকে বলো ব্রুট ফোর্স আর গ্রিডি এই দুটোর মধ্যে ডিফারেন্স কি তোমরা বুঝতে পারছো? বুঝছি না? হুম, জি আচ্ছা, ম্যাম। এবার খুবই ইজিলি দেখবা, স্লাইড গুলো শেষ হয়ে যাবে। দেখো, আহ এই বাংলা কথাগুলো একটু নিজেরা পড়ে নেবা, আমি এটার আলাদাভাবে বুঝাই বুঝাই পড়ালাম না। তো বেসিক্যালি গ্রিডি মেথড আমাদের, হ্যাঁ বলো। আমাদের এক্সামে মানে এই টপিকটা থেকে কেমন কোশ্চেন আসবে, লাইক মানে এই কোড যে তো মনে হয় ডিরেক্টলি এখনই দিবে না। বলতেছি, কোড দিবে না, প্রবলেম সলভ দিবে। এখনই দেখাচ্ছে তোমাদের 3টা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে এই স্লাইডে, এই 3টা প্রবলেম থেকেই দিবে। আরো আছে, এই স্লাইড থেকে এই 3টা প্রবলেম আছে, এই 3টা প্রবলেম যদি এই স্লাইড থেকে আসে তাহলে হুবহু ওই প্রবলেম গুলো চলে আসবে। ওকে, তাহলে দেখো, ব্রুট ফোর্স আমাদের সব কম্বিনেশন নিয়ে কাজ করে, কিন্তু গ্রিডি কি করতেছে, আমাদের ছোট ছোট ভাগ করে ফেলতেছে এই প্রবলেম গুলোকে, বিভিন্ন সাব প্রবলেমে ভাগ করে ফেলতেছে গ্রিডি মেথড। তো এবার আমরা দেখবো গ্রিডি মেথড দিয়ে কি কি টাইপের প্রবলেম সলভ করা যায়। ফার্স্ট প্রবলেম হচ্ছে এইটা। দাঁড়া, বের করে রাখছি আমি। এই যে মিনিমাম নাম্বার অফ কয়েন্স, একটু আগে যে জিনিসটা তোমাদেরকে আমি বললাম সেই জিনিসটা। দেখো কি বলছে, 1 2 5 10 এই ভ্যালুর তোমার কাছে ইনফিনিটি নাম্বার অফ টাকা আছে, টাকার নোট আছে, তোমাকে 39 বানাতে হবে মিনিমাম অ্যামাউন্ট অফ নোট ইউজ করে। কি প্রসেস অ্যাপ্লাই করবা তোমরা? সেম প্রসেস। আগে, হ্যাঁ বলো। জিডি অ্যাপ্লাই করি। আগে ব্রুট ফোর্স তারপরে গ্রিডি আর কি। ব্রুট ফোর্স দেখাতে হবে না, তোমাদেরকে এখানে বলেই প্রথমে রাখবে 10 যে, টাকা নোট দিয়ে ভাগ দিব, তারপর যেটা থাকবে হ্যাঁ হ্যাঁ, সেটা তোমাদের দিব। ওখানে বলাই থাকবে তুমি ডিপি ইউজ করবা নাকি গ্রিডি মেথড ইউজ করবা। তোমাদের ব্রুট ফোর্স কিন্তু সিলেবাসে নাই, আমি তো গ্রিডিটা বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। তোমরা তাহলে আচ্ছা আচ্ছা, আমরা এখন দেখতেছি হচ্ছে গ্রিডি মেথড। তাহলে গ্রিডি দিয়ে কিভাবে করব, 39 কে 10 দিয়ে ভাগ করব, 3 13 আসবে। আসবে। 3। তারপরে হচ্ছে আপনার 5 টাকার দুটা নিব। 9 13 আসতেছে, আসবে 5 না? টাকা আচ্ছা, একটা 13 ভাগ করব একটা আমরা। সরি সরি, 3 3 30 ভাগ কি 13 দেখাই দিতে আসতেছে হবে? তো। 13 কি 13 হবে? আরে 10 130। কি বলতেছে, 39 বানাইতে হবে তো। এরম ওভার কেন আসে ভাই? দেখো যে আরে 10 তেরো দিয়ে ভাগ বলতেছো, করবে। 39 ভাগ 10, 3, 30, 9, এই যে তিনটা 10 টাকার নোট, তিনটা 10 টাকার নোট 30 হয়ে গেছে। এবার 9 কে বানাতে হবে। এরপরে পসিবল কি আছে? 5, 5 5 5। 9 এর কে মধ্যে 5 দিয়ে যদি পসিবল আমরা বলতে ভাগ তো আমরা দিই, বড় সংখ্যাটা ধরবো, রাইট? এক্স্যাক্টলি বড় সংখ্যা, তাহলে আমাদের কম অ্যামাউন্ট অফ নোট লাগতেছে, তিনটা 10 চাপ টাকার লাগবে। নোট। মডুলাস করা লাগতো। তাহলে আমার 5 টাকার নোট কয়টা লাগবে? একটা 5 একটা। টাকার নোট লাগবে। 2 তাহলে টাকা আমাদের এখানে হচ্ছে 4। দেখো 4 কি আছে? 4 নাই, কিন্তু 2 তো আছে, 2টা লাগবে। দুইটা দুইটা লাগবে। লাগবে। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ নোট লাগবে 3 যোগ 2 যোগ 1, 6। এ দেখো আউটপুট 6। গ্রিডি মেথড অনুযায়ী এই প্রসেসটা পুরো হচ্ছে গ্রিডি মেথড। বুঝতে পারছি? আমার যে ভ্যালুটা দিবে তার কাছাকাছি যেটা আছে সেটা নিব, এক্স্যাক্টলি, তারপরে তার কাছাকাছি যেটা থাকবে সেটা নিব, হ্যাঁ এভাবে হ্যাঁ, যাবে। এখান থেকে এখানে ছোট ছোট করে ভাগ করতে থাকবো। এখানে যে কোশ্চেনে যেটা একটা ওয়ার্ড ইউজ করছে যে দা মিনিমাম নাম্বার অফ কয়েন্স রিকোয়ার্ড, হুম এই মিনিমাম হুম, নাম্বার অফ ইয়াটাতে বুঝতে হবে যে আমার কি চাইতেছে নাকি। এখানে তো হ্যাঁ, কোনো এখানে তো কোনো সবসময় গ্রিডি। মিনিমাম নাম্বারই চাইবে তোমাদের এখানে, যে আইদার ম্যাক্সিমাম নাম্বার নাইলে মিনিমাম নাম্বার। গ্রিডি অ্যাপ্রোচটা সবসময় আমাদের সলভ করে আইদার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কিছু অথবা মিনিমাম অ্যামাউন্ট অফ কিছু। ঠিক আছে, যখনই দেখবে গ্রিডি দিয়ে কিছু বলছো তখনই এই জিনিসটাই থাকে।
হয় হাইয়েস্ট অ্যামাউন্ট অফ এটা নাহলে লোয়েস্ট অ্যামাউন্ট অফ এটা। কারণ হাইয়েস্ট অ্যামাউন্ট অফ বললে তো এককে তুমি যদি 39 দিয়ে গুণ করো তাহলে 39টা এক টাকার কয়েন ইউজ করলেই হয়েছে, এটা হাইয়েস্ট। কিন্তু হাইয়েস্ট তো আমাদের কখনো চায় না, আমাদের চাবে মিনিমাম নাম্বারটাই সবসময়। ঠিক আছে, এন্ড এখানে বলাও থাকবে যে গ্রিডি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করো। ওইটা এখানে লেখা নাই দেখে আর কি বললাম এই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা লেখা থাকবে। আর যদি লেখা নাও থাকে তাও তোমার গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে করে আসবে, কারণ ডিপি প্রবাবলি ইয়েটা নাই। আচ্ছা আমি কোয়েশ্চেনটা একটু দেখি, কোয়েশ্চেনে তোমাদের কিরকম বলা থাকে। এটা বলা থাকবে গ্রিডি অ্যাপ্রোচ ইউজ করতে হবে, এই জিনিসটা বলা থাকে সবসময়। নাহলে তোমার তো একটা প্রবলেম তো বিভিন্ন ভাবে সলভ করা যায়, ব্রুট ফোর্সও তো অনেক ইউজ করতে পারে। বলে দিতে হবে কোয়েশ্চেনে যে এইভাবেই করো। আচ্ছা, কয়েন চেঞ্জ কি সবাই বুঝছি? জি ম্যাম। ওকে, এবার আমরা চলে যাই নেক্সট প্রবলেমে, যেটার নাম হচ্ছে বিন প্যাকিং অ্যালগোরিদম। দাঁড়াও, ম্যাম আজকের ক্লাসে রেকর্ড হচ্ছে না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। মাথায় কি সব ঢুকতেছে নাকি পরের দিন বিন প্যাকিং পড়াবো? কালকে ক্লাস লাগবেই। পড়াইলে ম্যাম ভালো হয়। ম্যাম তাহলে ভালো হয় ম্যাম মিস। পড়ান ম্যাম, ভালো লাগছে। পরে ম্যাম পড়লে অনেকদিন ভালো হয়ে হয়। গেছে তো ম্যাম, এখন তো মাথায় আর নিচ্ছে না ম্যাম। এখন আর মাথায় আজকে নিচ্ছে না না? পড়াইলে তাহলে ভালো তো হয়। তোমাদেরকে ভোর 6টার সময় ক্লাস দেওয়া উচিত, তখন তো মাথা একদম ক্লিয়ার না ম্যাম, থাকবে। না ম্যাম, না এখন ম্যাম, দেখেন তখন মাথায় ঘুম তখন থাকে ম্যাম। ম্যাম সবাই ঘুমে। ম্যাম ঘুম থেকে উঠতে পারবো না ম্যাম। তখন সবাই জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য আসবে, কেউ আর বোঝার জন্য আসবে না। আচ্ছা ঠিক আছে। ম্যাম 6টা বাজে হ্যাঁ, আমি আসবো, ম্যাম বোঝার এই জন্য যে আমি আসবো। একজন কেউ একজন বলেছে যে 6টার টাইম, ওই টাইমটাই সুন্দর, 6টার টাইমটাই সুন্দর। জি না ম্যাম। ম্যাম, ওকে, না ম্যাম, 6টা টাইম একদম করাতে বেস্ট পারেন, টাইম। সমস্যা নেই ম্যাডাম। আচ্ছা আমি গ্রুপে জানিয়ে দিব কালকে কখন নেব। কালকে দেখি দুপুরের দিকে পসিবল হয় কিনা। 68A অ্যান্ড 68K, দুই সিআর, দুইটার দিকে কিছু আছে তোমাদের? না ম্যাম, দুইটার দিকে কিছু নাই ম্যাম। ওকে, কে সেকশন? না ম্যাম। ঠিক আছে, তাহলে প্রবাবল টাইম হচ্ছে 2টায়, আনলেস কোনো ধরনের প্রবলেম হচ্ছে। আর ল্যাবের শিডিউলটা আমি একটু পরে তোমাদেরকে জানাচ্ছি কালকে কখন নিব। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিচ্ছি। ক্লাসে ল্যাব কি 6 ঘন্টা হবে নাকি, মানে 2 সেকশন একসাথে? কি হবে? হ্যাঁ ল্যাব ক্লাসে তো কি 6 ঘন্টা। 2 সেকশন একসাথে হবে? ল্যাব ল্যাব আমি জাস্ট K1 এরটা নিচ্ছি, K1 দা অনেক পিছিয়ে আছে তো K1 এরটা নেওয়া হচ্ছে। ম্যাম আমাদের A1ও অ্যাকচুয়ালি অনেক পিছিয়ে ছিল। কেওয়ানো মিস পিছায় মিস, একটা ক্লাসও ম্যাডাম, করিনি মিস। আমরা অনেক পিছিয়ে আছি ম্যাডাম। আমরা মিস একটা ক্লাসও করিনি মিস। A1 ম্যাম চেয়ে কিন্তু আমাদের অনেক আগে নিতে হবে ম্যাম। কিছু আছে। A1 এর আচ্ছা, টোটালে ক্লাস হচ্ছে হইলো 2টা হয়েছিল, তো অনেকে লেট রেজিস্ট্রেশন ছিল, যার কারণে ম্যাডাম হ্যাঁ হ্যাঁ। অনেকে ক্লাস সেকেন্ড একটা পাইছে আর কি। এবার আপনি আহ নির্বাচনের আগে 2টা ক্লাস নিতে পারেন, আমাদের সমস্যা হবে না ম্যাডাম। ওকে ফাইন, হ্যাঁ তোমাদের দুই প্রবলেম না থাকলে আমি তো যে কোনো টাইমেই তাহলে নিতে পারি। জি ম্যাম, জি ম্যাডাম। সমস্যা নেই, আমরা ফ্রি আছি ম্যাম। আর সন্ধ্যার পরে নিলে ম্যাম কোনো ক্লাস শিডিউল থাকে না, তো ওই সন্ধ্যার হুম, পরে যে কোনো টাইমে আপনি নিতে পারেন। ওকে ঠিক আছে। ওটা একটা ভালো এবার অপশন। আমরা একটু দ্রুত অ্যাটেন্ডেন্সটা নিতে হবে, কারণ আমার টাইম 9টা পর্যন্ত ছিল আর কি। ম্যাম মিড কি পিছাবে নাকি? না, মিড আর পিছাবে না। উই আর কুক। অলরেডি কুক। অ্যাকচুয়ালি কুকড। ও আচ্ছা, ভালো কথা। একটা কাজ করো তো তোমরা, আহ, সবাই একটু ঠিকঠাক মতো লিখলে হয়। তোমাদের আইডি সেকশনের সাথে একটু চ্যাটে লিখে দাও, খুব দ্রুত, 5 মিনিটের মধ্যে। সেকশন অবশ্যই দিবা, নাহলে আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে পারবো না, তাদেরকে আমি আর অ্যাটেন্ডেন্স দিব না।
শুধু লাস্টের 3 ডিজিট দিলে হবে না? হুম 3 ডিজিট। ম্যাম আমরা কি এখন কি চলে যেতে পারবো? হ্যাঁ যাদের যাদের লেখা হয়ে যাবে তারা তারা চলে যাও। জি মিস, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।